सर এখন এটা ইয়া দাও, এখন অডিও শুনতে পাবো।
কেউ কে বুঝে পাইতেন রে সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ রাখলে ভালো হয়। ভাই সবাই মাইক্রোফোনটা একটু মিউট করে রাখেন। ಅವತ್ತ ಗುರು ಹೋಗಿ ಏನೋ ದೊರಕಿದೆ ತರೋನು ಎತ್ತನ ಶುರು ಹೋಗಿ ಸಾಯ್ ಅಮ್ಮೋಡ ಜಾಗ ಪಾಪಲ್ಲ ಅಮ್ಮೋಡ ಜಾಗ যা সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ রাখলে ভালো হয়। কি সুন্দর গল্প চলা দিচ্ছে। এমডি হেলাল, আপনার মাইক্রোফোনটা একটু অফ করেন কাইন্ডলি।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সবাইকে স্বাগতম। আজকে আমাদের মার্চ ফরওয়ার্ড কর্তৃক আয়োজিত আমাদের ফ্রি হ্যান্ড রাইটিং এর থার্ড যে ক্লাসটি আছে সেই থার্ড ক্লাসটিতে আমরা সবাই আশা করি এর মধ্যে প্রস্তুতি নিয়ে বসেছি। ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস করতে আসছেন, যদি আপনি মনে করেন যে আমি কোনো খাতা কলম না নিয়ে সামহাও খাতা ক্লাস করতে চলে আসবো, তাহলে সেক্ষেত্রে অনেক বড় একটা ভুল ধারণা, সেটা করা যাবে না। আমরা যেটা করতে হবে সেটা অবশ্যই আমাদের সাথে খাতা কলম রাখতে হবে, যাতে করে আমরা খুব সহজেই আমরা ক্লাসটা খুব চমৎকার করে নোট রাখতে পারি বা ইয়েগুলো করতে পারি। আমি আগেই বলেছি আমাদের প্রথম দিকের ক্লাসগুলো যেগুলো রয়েছে সেগুলো খুব বেসিকের ক্লাস, বাট বেসিকের ক্লাস হলেও
এই ক্লাসগুলো আমাদেরকে অনেকগুলো জায়গাতে আমাদেরকে বেশ হেল্প করবে পরবর্তীতে আর একটু বেটার কিছু আউটপুটের জন্য, আর একটু বেটার কিছু আমাদের আন্ডারস্ট্যান্ডিং এর জন্য আমাদের যথেষ্ট হেল্প করবে। তো এর মধ্যে আমাদের কিছু কিছু কমেন্টস আসছিল, আমরা শুনছিলাম অফিস থেকে আমাকে বলছিল যে স্যার আমরা স্ট্রিম ইয়ার্ডে ক্লাস নেওয়ার ব্যাপারে, স্ট্রিম ইয়ার্ডে ক্লাস নেওয়ার ব্যাপারে আসলে আমরা বলতে পারি, কিন্তু যারা একটু ব্যাপারটা কম বোঝে তারা হয়তো ব্যাপারটা এভাবে বলতে পারে। আপনারা আপনাদের যদি টেকনোলজিক্যাল জ্ঞানের একটু কমতি থাকে তাহলে সেক্ষেত্রে এটাকে বাড়াতে হবে, ঠিক আছে? এটার জন্য কিন্তু একটা চমৎকার ফ্যাসিলিটিকে কোনোভাবে বন্ধ করার ব্যাপারে কথা বলা যাবে না। আমি এটা কেন বলছি, ধরুন আমরা যখন জুমে ক্লাস নিই, এই জুম পারচেজ করতে কিন্তু আমাদের অফিসিয়ালসদের হিউজ পরিমাণ অ্যামাউন্ট খরচ হয়েছে। আমাদের জন্য স্ট্রিমিয়ার্ডে ক্লাসগুলো ফ্রি, তাহলে আমরা কেন জুমে নিচ্ছি, আমরা কেন ফ্রি হ্যান্ড রাইটিংটা জুম নিচ্ছি, আমরা একটা স্পোকেনটাকে জুম নিচ্ছি? কারণ হচ্ছে স্টুডেন্টদের সাথে কথা বলতে হবে এটাতে। আমরা যতক্ষণ পর্যন্ত কথা বলবো না, তাহলে সেক্ষেত্রে এক পক্ষপাত দুষ্টের মতো যদি আমি কথা বলে যে আপনারা যদি নিজের মতো করে শুনে থাকেন, তাহলে সেক্ষেত্রে একটা আউটপুটটা খুবই বাজে আসে। ট্রাস্ট মি, আমি 14 থেকে 15 বছর পর্যন্ত আমি শুধু রাইটিং নিয়ে কাজ করছি। আমি স্টুডেন্টদের সঙ্গে কথা বলি, আমি জানি এটার ইনপুটটা কি, আউটপুটটা কি। আমরা কিছু ফাঁকিবাজ স্টুডেন্ট আছে, আমরা যারা একটু মনোযোগ দিয়ে ক্লাস করতে পারি না, আমরা যারা একটু মানে ক্লাসের মধ্যে 5বার কল রিসিভ করি, টেক্সট করি, নিজেরা মনোযোগ ধরে রাখতে পারি না, 5বার বাথরুমে যেতে হয়। কিছু কিছু স্টুডেন্ট, আমি ক্লাস 5 এর দিকে ছিলাম, তো তাদের মধ্যে এই জিনিসটা রয়েছে। তারা ব্যাপারটা হচ্ছে যে এই যে নিজেরই একটু হীনতা অথবা দীনতার ব্যাপারটা যেটা রয়েছে, সেটাকে লুকিয়ে রাখার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা স্ট্রিমিয়ার্ড অথবা সামহাউ ইয়েতে ক্লাস করবো। এই ধরনের একটা ব্যাপার আমাদের মধ্যে কাজ করছে এখন, যে আমরা রেকর্ডেড ক্লাস করব অথবা রেকর্ডেড ক্লাস দিয়ে লাইভ ক্লাস করতে পারছি না, এসব কথাবার্তা এগুলো সবগুলো হচ্ছে আসলে আমাদের এক্সকিউজেস। এটা হচ্ছে আসলে আমরা সময়ের সাথে সাথে আমাদের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোর সঙ্গে আমাদের তাল মেলাতে হবে। জুম হচ্ছে আমরা একটা ফ্যাসিলিটি, যে আপনি আমার সঙ্গে সামনাসামনি ক্লাস করে যে ফ্যাসিলিটিগুলো পান সেগুলো আমরা নিজের মতো করে আমরা ব্যবহার করতে পারি। কিন্তু সেগুলো না করে যদি আমরা স্ট্রিমিয়ার্ডের মতো আবার এক পক্ষ, মানে আমি কথা বলছি, আপনি শুনছেন কি শুনছেন না, আপনি ক্লাসে আছেন কি আছেন না, এই ব্যাপারগুলো নাই, এগুলো আসলে দিস আর ওই তো মাসুমিয়া বলছে লেম এক্সকিউজ। আপনার জুমে যখন আপনি আমার সঙ্গে থাকছেন, আমি আপনাকে যখনই নক করছি আপনি সচেতন হয়ে যাচ্ছেন। আমি গত ক্লাসে আমার কাছে খুব ভালো লেগেছে, প্রত্যেকে খুব কনসিয়াসলি ক্লাস করেছে। তা এখন 2-1 এরকম থাকবে যারা টেকনোলজির ব্যাপারে বুঝবে না, তারা বুঝতে চাইবে না, এবং তাদের জন্য অলরেডি আমরা রেকর্ডেড ক্লাসের লিঙ্ক দিয়ে রেখেছি। এখন তারা যদি ওই রেকর্ডেড ক্লাসের লিঙ্কটাও খুঁজে পেতে না পারেন, তাহলে সেক্ষেত্রে ভাইয়া আমি বলবো যে প্লিজ নিজেদেরকে একটু ডেভেলপ করুন। অন্যদের যে সুযোগটা আছে, চমৎকার একটা সুযোগ আমাদের এই জুমের মধ্যে, আমরা যে সবাই এভাবে ক্লাস করতে পারি, আমাদের চমৎকার করে একটা ফ্যাসিলিটেট হচ্ছে। আমরা সেই জায়গা থেকে কাইন্ডলি এইসব মানে কমেন্ট বা সামহাউ টেক্সট করে লাভ নাই, আমরা জুমেই থাকবো। আর জুমে থাকবো কেন থাকবো এটা নিয়ে আমাদের বহুত গবেষণা হয়েছে, এবং আপনি স্ট্রিমিয়ার্ড বলে চিল্লে লাভ নাই, কারণ হচ্ছে স্ট্রিমিয়ার্ড হচ্ছে শুধুমাত্র বিসিএস এর মতো ম্যাচিউরড লেভেলের ক্লাসগুলোর জন্য, ঠিক আছে? যখন আমরা ফ্রি হ্যান্ড রাইটিং এর মতো বেসিক লেভেলের ক্লাসগুলো নিয়ে কথা বলবো অথবা স্পোকেনের মতো বেসিক লেভেলের কাজগুলো কথা বলবো, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই জুমের বিকল্প কোনো কিছুই নেই। আর যদি আমরা সামহাউ আমাদের যদি ইয়ে করতে চাই, মানে আমরা যদি মনে করে থাকি যে না আমরা জুমে করতে পারছি না, তাহলে সেক্ষেত্রে আপনাদের জন্য যেটা করবো সেটা হচ্ছে আপনাদের জন্য আমাদের এই ক্লাসেরই রেকর্ডেড লিঙ্ক দেওয়া হয়ে যায়, তারা কাইন্ডলি রেকর্ডেড লিঙ্কটা দেখে নিন। তো আজকে আর এই ব্যাপারে কোনো কথা বলবো না, চলুন আমরা ক্লাস শুরু করি। আমাদের যেই আশা করি এই ব্যাপারে আমি আপনাদের সবার সহযোগিতা পাবো। আমরা সবাই আমাদের মার্চ ফরওয়ার্ড আপনাদের সবার কাছে সহযোগিতা পাবে, আর সবাই চেষ্টা করবো আমাদেরকে জুমে এই ক্লাসগুলো করার জন্য। নাজনীন খন্দকার সুন্দর করে বেরিয়ে যান, বেরিয়ে গিয়ে আবার ঢুকুন। কল ওভার ইন্টারনেট প্রেস করুন। নাজনীন খন্দকার কল ওভার ইন্টারনেট প্রেস করুন। আপনার মোবাইলে কল ওভার ইন্টারনেট প্রেস করলে আপনি শুনতে পাবেন। যারা শুনতে পাচ্ছেন না বলে কমেন্ট করবে, তাদেরকে একটু হেল্প করুন, যারা জানেন তারা একটু হেল্প করুন আমাকে। আর আমি ওগুলো আনসার করতে গেলে আমার অনেক সময় লাগবে, আপনারা বিরক্ত হবেন, কারণ এখানে 90 জন জানেন কিভাবে কি করতে হয়। যদি 2-1 জন এভাবে না জানেন, তাহলে আপনারা নিজেরা একটু হ্যান্ডেল করে নিন জিনিসগুলোকে। ইয়েস, অবশ্যই আপনাদের মাইক্রোফোনটা অফ করে রাখবেন, এবং অবশ্যই আপনাদের ভিডিওগুলো অফ করে রাখবেন। এবং ফর আস্কিং এনিথিং, আপনি যদি কোনো কিছু জিজ্ঞেস করতে হয় পরবর্তীতে, মানে আমাদের অফ টপিক, তাহলে যে কোনো কিছু আমাদের এখানকার টপিকের জন্য, তাহলে সেক্ষেত্রে অবশ্যই হ্যান্ড রেজ করবেন। হ্যান্ড রেজ করার পর আমাকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদের কথা বলার জন্য সুযোগ দেবো। ফর টকিং অফ টপিকে কথা বলতে চাইলে, অন্য কোনো টপিকে কথা বলতে চাইলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে শেষের দিক পর্যন্ত ওয়েট করবেন, কারণ শেষে আমি 2-1 মিনিট আপনাদের সাথে কথা বলি, সেই পর্যন্ত আপনারা ওয়েট করবেন। আমাদের ফ্যামিলি হওয়ার কারণে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই মার্চ ফরওয়ার্ডকে রেকমেন্ড করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। তো চলুন তাহলে আমরা শুরু করি। ইয়েস, স্টার্টিং উইথ দ্য নেম অফ আল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম করে শুরু করছি আমরা। Here we go. আমরা ওয়েলকাম টু দ্য মার্চ ফরওয়ার্ড ফ্রি হ্যান্ড রাইটিং।
আজকে আমাদের যে ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি হচ্ছে আমরা এখানেই দেখব। ক্লাসটি কি আমরা এখানে দেখবো একটু পরে, বাট আমরা এর আগে কিছু কাজ করে নিতে হবে। ইয়েস, সেই কাজটা কি তার আগে একটা কমেন্ট আসলে কমেন্টগুলো পড়ে নেই। থ্যাংক ইউ ভেরি মাচ। জুম সম্বন্ধে পজিটিভ অ্যাপ্রোচ আসছে, যারা জানে তাদের কাছে জুম অনেক বড়। তবে হ্যাঁ, তারপরও আমি একটা কাজ করব, সেটা হচ্ছে আমি যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে আপনাদেরকে একটা ব্যাপারে হেল্প করব। ঠিক আছে, একটা ব্যাপারে আপনাদেরকে হেল্প করব। হেল্প করার ব্যাপারটা হচ্ছে আমি আপনাদেরকে যেটা ব্যাপারে হেল্প করবো সেটা হচ্ছে একটা টিউটোরিয়াল বানিয়ে দিতে বলবো, কিভাবে জুম এই কাজ করতে হয়, কিভাবে জুম নিয়ে আপনাদেরকে আপনি ফ্যাসিলিটেটেড হবেন, এই জিনিসগুলো কিভাবে জুম যারা একদম নতুন করে জানে না তারা কিভাবে ক্লাসে ঢুকবে না ঢুকবে একটা টিউটোরিয়াল বানিয়ে দেবে অফিস থেকে। ওই টিউটোরিয়াল অনুযায়ী আপনারা সুন্দর করে ক্লাসটা করার চেষ্টা করবেন যাতে করে কোনো সমস্যা না হয়। তো চলুন, আমরা আমাদের স্ক্রিন শেয়ার করে দিয়েছি অলরেডি। আজকে আমরা যারা যারা আছি তাদের জন্য একটা ব্যাপার বলছি, চলুন আর কথা না বাড়িয়ে হিয়ার উই গো। এখন আমি আপনাদের কাউকে হয়তো এখানে নিয়ে আসবো, যাদের নাম উল্লেখ করবো তারা কাইন্ডলি চলে আসবেন, অডিও অন করবেন। আমি অডিও অন করার জন্য আপনাদের অপশন ওপেন করে দিচ্ছি। যাদেরকে বলবো আসার জন্য তারাই অডিও অন করে আসবেন, ঠিক আছে? সো হিয়ার উই গো। আপনি দেখুন, আমি সবার জন্য আগে যেটা করছি সেটা একটু লক্ষ্য করুন। সবাই সেন্সর দিকে একটু তাকান, সবাই বাক্যটা দিকে একটু তাকান। ইয়েস, যদি বাক্যটার দিকে তাকিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে চলে যাবো জোবান খানের কাছে। জোবান খান, আপনি দ্রুত অডিওটা অন করবেন। সবাই অডিওর উপরে চাপ দিয়ে রাখবেন, জাস্ট ওপেন করে রাখবেন। যখন আমি নামটা বলবো সাথে সাথে অডিওটা অন করবেন। জোবান খান। জোবান খান, জোবান খান, আপনি অডিওটা অন করুন। আজুবা শম্পা। Yes, sir. অডিওটা অন করুন প্লিজ। জি স্যার। প্লিজ, এই সেন্টেন্সের মধ্যে কোনো ভুল আছে কিনা? স্যার শেষেরটুকু দেখে মনে হচ্ছে যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হইতো। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। আচ্ছা, যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে বাক্যটা কেমন হওয়ার কথা ছিল, কেমন হবে বলুন। স্যার তখন হবে উই হ্যাভ বিন ট্রাইং টু মিট হিম ফর অ্যান আওয়ার। আপনি কিভাবে বুঝতে পারলেন একটু ব্যাখ্যা করুন সবাইকে, যারা নতুন করে শুনছে এখানে। স্যার পরে যে হচ্ছে টাইম ডিউরেশন ফর অ্যান আওয়ার আছে। ইয়েস, ফর অ্যান আওয়ার অথবা সিন্স, ফর অথবা সিন্স দিয়ে যদি কোনো সময় উল্লেখ করা থাকে, পয়েন্ট অফ টাইম নির্দেশ করছে। ইয়েস, আগে থেকে চলমান, এটা হচ্ছে কি তাহলে বোঝা যাচ্ছে আগে থেকে চলমান কোনো সময়, চলমান কোনো কাজ। আগে থেকে চলমান কোনো কাজ যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা হয় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে সেক্ষেত্রে এটা কিভাবে হবে আরেকবার বলে ফেলুন আজুবা। স্যার শুনতে হ্যাঁ, পাচ্ছেন? লাইনটা আরেকবার বলুন প্লিজ। উই হ্যাভ বিন। ভেরি গুড, হ্যাভ বিন। তারপর আজবা কই, আপনি আছেন? আচ্ছা, ইয়েস, ট্রাইং টু বলে ফেলুন, পুরোটা বলে ফেলুন। ট্রাইং টু মিট হিম ফর অ্যান আওয়ার। জি স্যার, আমি আছি। হ্যাঁ, ওকে। হ্যাঁ, আপনি পারফেক্ট We have বলেছেন। been trying to meet him for an hour. Yes, thank you very much. পারফেক্টলি হয়েছে। তো তাহলে সেক্ষেত্রে আমরা অশুদ্ধ ব্যাপারটা বুঝতে পেরেছি। আমরা গত ক্লাসে যা করেছি তার একটু ছোট্ট চেক আপ করবো, চেকলিস্ট করবো। আমরা গত ক্লাস ঠিক মতো সবাই করেছি কিনা বা সবার মানসিকভাবে ঠিক ছিলেন কিনা সেটা আমরা একটু দেখে নিতে হবে। চলুন আমরা পরে বাক করে দেখবো। এটা আজুবাকে আমরা ছেড়ে দিব। আজুবা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরিফিন হাসান চলে আসুন। আরিফিন হাসান। জি স্যার।
আরে থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আরিফিন যে স্মার্টলি যেরকম চট করে চলে আসছে, জি স্যার বলে ফেলেছে। কারণ হচ্ছে আজ ওয়েট করতে হবে, স্যার যখন যার নাম বলবে সাথে সাথে অডিতে চলে আসতে হবে। না পারলে কোনো প্রবলেম নাই, না পারলে কোনো প্রবলেম নাই। আই উইল বি মাচ হ্যাপি ইফ ইউ ডোন্ট জাস্ট গেট দ্য আনসার, নো প্রবলেম। আই উইল বি হেল্পিং ইউ, নো প্রবলেম। চলে আসুন। আরিফিন বলুন, কাফি হ্যাভ কল্ড আস, এই বাক্যটার মধ্যে কোনো সমস্যা আছে কিনা? জি স্যার, হ্যাভটা হ্যাজ হবে। আচ্ছা, এটা কোন টেন্স? এটা প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। কিভাবে বুঝতে পারলেন? ওই হ্যাভ অথবা হ্যাজ আছে এই জন্য। তারপরে V3 আছে কিন্তু। জি হ্যাঁ, V3 বলতে হবে এটা। তাহলে আরিফিন যেটা আমাদেরকে বললো সেটা হচ্ছে কাফি। আমরা আরিফিন আপনি লাইনটা বলুন, আমি লিখি আপনি বলার সাথে সাথে। কাফি হ্যাজ কল্ড আস। কাফি হ্যাজ কল্ড আস। আচ্ছা আরিফিন, আপনার মনে আছে আমি এই যে কাফি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বোঝার জন্য, জানার জন্য আমি একটা লাইন বলেছিলাম, ওটা মনে আছে আপনার? স্যার ওটা তো মনে নাই ঠিক। মনে নাই? গত ক্লাস ছিলেন আপনি বাবা? জি স্যার। আচ্ছা, আমি লাইনটা ছিল হচ্ছে আমি তুমি ছাড়া অন্য যে কোনো অ্যাক্টিভ একজন, অ্যাক্টিভ বা একজন, এটাই হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। জি স্যার। যারা জানেন না তাদের জন্য বলছি, আমি তুমি ছাড়া অন্য যে কোনো অ্যাক্টিভ একজন যখন আসবে তখন এটা হয়ে যাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই জন্য আমি তুমি ছাড়া অন্য যে কোনো অ্যাক্টিভ, কাফি অন্য যে কোনো অ্যাক্টিভ একজন কাফি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়ে গেছে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সঙ্গে হচ্ছে হ্যাজ। দ্যাটস ইট, সিম্পল। থ্যাংক ইউ আরফিন, থ্যাংক ইউ। ইয়েস, থ্যাংক ইউ ভেরি মাচ। চলো আসুন পরেরটাতে। পরের বাক্যটা দেখে নিন সবাই, পরের বাক্যটা দেখে নিন। আমি যে কোনো মুহূর্তে কারণ নাম নিয়ে কথা বলবো, কেউ হ্যান্ড রেজ করার দরকার নাই। আমি হ্যান্ড রেজ করার জন্য হলে বলবো, হ্যান্ড রেজ করে লাভ নাই। আমি হ্যান্ড রেজ করা মানুষকে জিজ্ঞেস করবো না, হ্যান্ড রেজ করে লাভ নাই। হ্যাঁ, আমি যাদেরকে মনে হবে তাদেরকে জিজ্ঞেস করবো। হ্যাঁ চলুন, আমি একটু পার্টিসিপেন্টদের ইয়েতে যাই। পার্টিসিপেন্টদের ইয়েতে গিয়ে আমরা যারটা এসকে আলী চলে আসুন। এসকে আলীর ভিডিও নাই, অডিও আছে, অডিওর মধ্যে সে অন করতে পারছে না। যাই হোক, রেজওয়ানা পারভিন চলে আসুন ভাইয়া। রেজওয়ানা পারভিন। আমরা কিন্তু এত সময় নষ্ট করতে পারবো না, প্লিজ ডোন্ট ডু ইট। আমরা যার নাম বলবো দ্রুত চলে আসবেন। রেজওয়ানা পারভিন। হ্যাঁ রেজওয়ানা পারভিন, কথা বলুন ভাইয়া। হ্যাঁ রেজওয়ানা পারভিন, আপনি মাইক্রোফোন অন করেছেন, কথা বলুন। আচ্ছা, যদি দেরি হয় আবু সুফিয়ান চলে আসুন। আবু সুফিয়ান। চলে আসুন। রেজওয়ানা পারভিন মাইক্রোফোন কাজ করছে না, এগুলো নিয়ে একটু আপনার ঠিক করে নিয়েন। আবু সুফিয়ান এই যখনই জিজ্ঞেস করা শুরু করে পোলাপান আস্তে আস্তে কমা শুরু করে। কি ফাঁকিবাজ পোলাপান, এগুলা নিয়ে কাজ করতে আসছি, আল্লাহ জানে। এগুলা জিজ্ঞেস করলে মনে হয় যে মানে গা থেকে চামড়া খুলে যাচ্ছে। দ্যাটস ব্যাড। নিজেকে ফেস করতে হবে। আলামিন রংপুর অন করুন। জি স্যার। থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো স্মার্ট পোলা। ওকে, আলামিন রংপুর একটু দেখুন তো সেন্টেন্সের মধ্যে কোনো সমস্যা আছে কিনা। জি স্যার, ফরের জায়গায় সিন্স হওয়ার কথা। ফরের জায়গায় সিন্স হওয়ার কথা কেন? ওই যে 2012 সাল, ওখানে পিরিয়ড অফ টাইম। পয়েন্ট অফ টাইম। জি স্যার, পয়েন্ট অফ টাইম। জি স্যার। 2012 সালে একটা সময়ের নাম বলে মনে রাখতে হবে। এটা একটা সময়ের নাম। জি স্যার। সময়ের নাম যদি হয় তাহলে সেক্ষেত্রে এটা হবে সেন্স। গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম এটা। এটা ফর হবে না, এটা হবে সেন্স। আচ্ছা, এখন থেকে 2012 সাল কতদিন আগের কথা? এই প্রায় কত 9 বছর। 9 বছর। এখন যদি আমি বলতাম এই 2012, এখন আমি যদি বলি আপনাকে 2012 সাল আবার 9 বছর, দুটো সেম কথা না? জি স্যার।
কিন্তু যখন আমি 2012 সাল বলবো তখন আমি কি বসাচ্ছি? সিন্স, যখন 9 বছর বলবো তখন ফর। সিম্পল। এই তো, Sir. ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ স্যার। চলে আসুন পরেরটাতে যাচ্ছি, চলুন পরেরটাতে যাচ্ছি। পরেরটাতে আমাদের সাথে কি হবে? আই হ্যাভ নট মেট হিম। এই বাক্যটার সঙ্গে আমাদের সাথে কে কে থাকবে? চলুন আমরা এখানে একটু দেখে নেই, আমরা একটু চলে যাই। আমরা যাব নাজনীন খন্দকারের কাছে চলে যাই আমরা। নাজনীন খন্দকার, Yes, sir. ভেরি গুড। এই তো একটা ভালো মেয়া পেলাম, দ্রুত চলে আসতে পারে। গুড। আই হ্যাভ নট মেট হিম, এটা নাজনীন কি মনে হচ্ছে? ইজ ইট গুড? স্যার এখানে মিটে হবে এমএটি, এমইটি কি কারণে হবে? এটা প্রেজেন্ট পারফেক্ট ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্ব পাস্ট প্রেজেন্ট ফর্ম আপনি কিভাবে মিটের ব্যাপারটা একটু বলুন তো আমাদেরকে। মিট না, আবার বলেন তো। মিট ম্যাট। এই তো, মিট ম্যাট উচ্চারণটা চেঞ্জ হয়ে যায়। যখন আমরা মিটটা হচ্ছে এটা হালকা টান আছে, মিট। আর যখন আমরা ম্যাট বলবো, ম্যাট মানে ডিরেক্ট এমএটি, ম্যাট এটা আসবে। ইয়েস। তো লাইনটা আপনি একটু বলুন, আমি লিখি। আই বলেন, I have not met him. have not met him। এই ভুলটা আমরা প্রায় করি, আমরা অনেকে এই ভুলটা আমাদের মধ্যে রয়েছে। আমাদের যে শীট আসবে, আমি সবাইকে বলে রাখি, আমরা বলেছিলাম যে ফ্রাইডের মধ্যে শীটটা চলে আসবে ইনশাআল্লাহ। ঈদের আমরা আজকে ক্লাসটাতে করার পর হয়তো বা ঈদের আগে আমাদের ক্লাস আছে কি? ঈদের আগে কোনো ক্লাস আছে আমাদের? স্যার বুধবার ছিল স্যার, বুধবার হওয়ার কথা স্যার, ওটা বুধবার হবে না। তাহলে ঈদের আগে কোনো ক্লাস পাচ্ছেন না আপনারা। ঈদের আগে আমরা কয়টা ক্লাস পেলাম? আজকে 3টা ক্লাস পেলাম। 3টা ক্লাসের 3টা শীট আপনাদের কাছে চলে যাবে পিডিএফ ইনশাআল্লাহ। এটা হয় আমাদের কাছে ইয়েতে চলে যাবে, আমাদের কি বলে এটাকে, আমাদের কাছে আমরা যে অ্যাপস ইউজ করছি অ্যাপসে চলে যাবে, অথবা গ্রুপের মধ্যে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ঈদের আগে আপনারা যে 3টা ক্লাস হয়ে গেল, 3টা ক্লাসে শীট দেওয়া হবে। ওখানে আমরা বিভিন্ন ভার্বের ফর্মগুলো নিয়ে আমরা অ্যাড করে দিচ্ছি, স্পেলিং নিয়ে আমরা লিখে দিচ্ছি, স্পেলিং নিয়ে কিছু জিনিস অ্যাড করছি। কোনো সমস্যা নেই, আপনার ভালো লাগবে জিনিসগুলো করতে। যখন আপনি পাবেন আপনি বুঝতে পারবেন। সো চলুন আমরা এখানে সময় নষ্ট না করে পরেরটা যাচ্ছি। লেটস গো। ইয়েস, মোশাররফ হোসেন চলে আসুন। মোশাররফ চলে আসুন তো। Yes, sir. ইয়েস মোশাররফ, গুড। সেন্টেন্সটি দেখুন তো মোশাররফ, Yes, sir. কি মনে হচ্ছে? We teach English. আচ্ছা, উই আর টিচ ইংলিশ, এই বাক্যটার মধ্যে আমরা ইংলিশ শিখি, কিন্তু আপনাকে ইংলিশ শেখেন নাকি আপনাদের ইংলিশ শেখানো হচ্ছে? শেখানো হচ্ছে। We are taught. ইয়েস, এটা প্যাসিভে চলে যাবে। এখন দেখুন, আপনাকে সেন্সও বুঝতে হবে, আমি আপনাদেরকে শর্টকাট একটা কথা বলি। যখন একটা বি ভার্ব পেলেন, আপনি একটু মনে রাখবো সময় আপনার জিনিসটা, যখন আমরা বি ভার্ব পাবো, আপাতত শুধুমাত্র যাদের ছোটখাটো ভুল হয়, যারা একদমই একটু লোয়ার লেভেল, আমি জানি এখানে অনেকে আছে খুব ভালো, যারা বিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাদের মোটামুটি অনেকের স্ট্রেংথ আছে গ্রামারের মধ্যে, কিন্তু লিখতে গেলে এই স্ট্রেংথটা খুব একটা কাজে লাগে না। আমি বারবার সবাইকে বলি এই জিনিসটা, প্লিজ এই জায়গায় সচেতন থাকতে হবে। রাইটিং এর ক্ষেত্রে আপনাকে অনেক বেশি সচেতন থাকতে হবে। আর সচেতন থাকার জন্য আপনাকে যেটা করতে হবে, মনে রাখতে হবে, টু বি ভার্বের পরে আমরা যখন বি ভার্ব বলি, বি ভার্বের পরে দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি হতে পারে কন্টিনিউয়াস টেন্সের জন্য, অথবা ভি3 মানে হচ্ছে প্যাসিভের জন্য। এখন আপনি দেখছেন টু বি ভার্ব আছে, তার মানে এটা হবে হয় কন্টিনিউয়াস টেন্স হবে, অথবা ভি3 ফর্মে যাবে। ভি3 ফর্মে গেলে এটা প্যাসিভে চলে যাবে, দ্যাটস ইট। তো প্যাসিভ মানে হচ্ছে আমরা যেহেতু নিজেরা করছি না, আমাদেরকে করা হচ্ছে, তাহলে প্যাসিভ চলে যাবে। এটা কথা বুঝতে পেরেছি মোশাররফ? জি স্যার। ওকে, তাহলে এটা কি হবে বলেন তো মোশাররফ? We are taught English. Very good. We are Taught English. taught English. Nice. Thank you, Musharraf. Thank you. এরকম বলা দরকার আমাদের, বলার সাথে সাথে চলে আসবে। Here we go. Yes. আমরা চলে যাব হচ্ছে নাজমুল সাকিবের কাছে। নাজমুল সাকিব। জি স্যার। Yes. সাকিব সাহেব বলেন আপনি একটু। লাইনটা পড়েন তো কি আছে? শাহান স্যার টিচ আস ইংলিশ। ওকে, এখানে কোনো সমস্যা আছে? স্যার এটা আইএনজি হবে টিচার সাথে স্যার। আচ্ছা, শুধু টিচিং, আমি যদি লাইনটা এভাবে লিখি, ধরুন আপনি যে হচ্ছে হুবহু লিখে দিচ্ছি, দেখেন আপনি দেখুন সব ঠিক আছে কিনা। স্যার টিচের আগে একটা বি ভার্ব বসবে স্যার। ইয়েস, এখন দেখেন আপনার চোখে এটা কিভাবে পড়লো এখন?
স্যার আবার পড়ার পরে। আবার পড়ার পরে। এখন আপনি আবার আমরা কিছু আগে বিভার্বের ব্যাপারটা তো বলে আসছিলাম, যেহেতু ভার্ব প্লাস আইএনজি আছে তার আগে একটা বিভার্ব তো 100% থাকবে। জি স্যার। এই ব্যাপারটা আমাদের মাথায় রয়ে গেছে। এখন কথা হচ্ছে আমার দরকারটা কি আমি টিচিং করার, যেমন শানসার ইজ টিচিং আছে আমি বলতে পারি, ঠিক আছে, এটাও কারেক্ট সেন্টেন্স, কিন্তু এটা করার জি, দরকারটা কি আমার? আমি তো বলতে পারি শানসার আমাদেরকে পড়ায়, পড়ায় বললে সমস্যা আছে? জি না স্যার। পড়াচ্ছে বললেও সমস্যা নাই, পড়ায় বললেও সমস্যা নাই। পড়াচ্ছে বলে তো এই মুহূর্তে পড়াচ্ছে, আর যদি পড়ায় বলে তাহলে সেক্ষেত্রে সবসময় পড়ায়। কথা বুঝতে পারছি? সেন্স মাথায় জি রাখতে স্যার। হবে। এই জন্য আমাদেরকে যদি আমি এটাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে না দিয়ে আমি যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে দেই, উইল ইট বি প্রবলেমেটিক? সমস্যা হবে এটাতে কোনো? না স্যার, হবে না স্যার। ইয়েস, সমস্যা হবে রাইট। না। এবং এটা আরো বেটার হবে, মনে রাখবেন কন্টিনিউয়াস টেন্সের তুলনায় বা আমরা পৃথিবীতে যত রকমের ল্যাঙ্গুয়েজ আছে, যত রকমের টেন্স আছে, প্রায় আমি বলি আপনাদেরকে টোটাল টেন্সের মধ্যে 37% টেন্স শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করা হয়ে থাকে। 37%। কথা বুঝতে জি পারছেন? স্যার। আর বাকিগুলো বাকি সব টেন্স। তার মানে বুঝতে পারছেন নিশ্চয়ই জি স্যার। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অবস্থা 37%। বেশি ইউজ করা হয়। হ্যাঁ, তো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে সেক্ষেত্রে খুব সহজে এটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে কি লাইনটা আমরা কিভাবে লিখতে পারবো, এটাও কারেক্ট সেন্টেন্স, বাট বেটার হবে যখন আমরা এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করব। তো যদি আমি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ইউজ করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে ইউজ করব বলুন তো ভাইয়া? শাহান স্যার টিচেস আস ইংলিশ। ভেরি গুড। চমৎকার। ওকে, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ। চলো আমরা পরের লাইনে যাচ্ছি। ওয়েলকাম। চলো পরের লাইনটাতে আমরা যাচ্ছি, পরের লাইনটাতে আমরা দেখবো কাকে নিয়ে আমরা কাজ করতে পারি। শারমিন চলে আসুন ভাইয়া। শারমিন লাইনে চলে আসুন। Yes, sir. ওকে শারমিন। Sir. ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলুন তো লাইনটা পড়ুন তো ভাইয়া। I have been learning English since 6 months। আচ্ছা, এখানে কোনো সমস্যা আছে ভাইয়া এই বাক্যটাতে? sir. Since sir, for হবে স্যার। ফর হবে, ফর কেন হবে ভাইয়া? স্যার এখানে ডিউরেশন আছে স্যার। ডিউরেশন আছে। আচ্ছা, আমি যদি এই 6 মাসকে ডিউরেশনের বদলে আমি যদি এটাকে ইয়ে বানাতে চেষ্টা করি, 6 মাসকে আমি ডিউরেশন বাদ দিয়ে, আমি যদি এই 6 মাসটাকে আমি ডিউরেশন বাদ দিয়ে আমি যদি পয়েন্ট অফ টাইম বানাতে চেষ্টা করি তাহলে কি হবে এখানে? স্যার 2016 না না, 6 months ভাইয়া, ইয়ার না, months। ও আচ্ছা আচ্ছা স্যার, জানুয়ারি স্যার। জানুয়ারি হলে কি হবে? এটা জানুয়ারি হলে তো আপনার 5 মাস হচ্ছে। স্যার ডিসেম্বর। ডিসেম্বর, ইয়েস। তাহলে সিন্স দিয়ে যদি আমি করতে তাহলে 6 মাসটার বাদে আমি ডিসেম্বর লিখতে হবে। এটা একটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। আর যদি না হয় আমি যদি ফর রাখতে চাই তাহলে সেটা কি করতে হবে আমাকে? ফর 6 মান্থস রাখলেও সমস্যা নাই। জি স্যার। এই জিনিসগুলো ক্লিয়ার করতে হবে, গুড, থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া। সামনে যাচ্ছি আমরা 4 মিনিট পরে। লাস্টটা কাকে নিয়ে আমরা শেষ করব? লাস্ট আমরা কাকে নিয়ে শেষ করব একটু দেখি আমরা কাকে নিয়ে শেষ করব একটু লক্ষ্য করি, একটু ওয়েট করি। আমরা একটু বখতিয়ার হোসেনকে চলে যাব। বখতিয়ার হোসেন, জি স্যার। হ্যাঁ তো বখতিয়ার, গুড। বখতিয়ার একটু লাইনটা পড়ুন তো, 4 নাম্বারটা কি আছে একটু দেখুন তো ভাইয়া। করিম knows them। ওকে, এটা একটা নেগেটিভ বাক্য তাই না? জি স্যার। ওকে, তো এটাকে আমি নেগেটিভ বাক্য বলার জন্য যদি আমি এটা কোন টেন্স আছে একটু দেখুন তো করি আমাদের বখতিয়ার। স্যার প্রেজেন্ট ইনডিফিনিট। ভেরি গুড। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স যদি নেগেটিভ করতে হয় তাহলে সেক্ষেত্রে কি করতে হয় মনে আছে? না স্যার। আচ্ছা, একটু প্রেজেন্ট ইনডিফিনিট, আমি এটাকে প্রেজেন্ট ইনডিফিনিট নেগেটিভ করব। আমি যদি করিম জানে না, তাদেরকে চেনে না, এটাকে ইংলিশ বললে কিভাবে বলতে পারি? does করিম। বখতিয়ার ডাজ করিম। না, প্রশ্ন না, নেগেটিভ করব, নেগেটিভ। আমি এখানে একটা ডাজ আনতে হবে তাই না? একটা অক্সিলারি আনতে হবে না আমাকে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে নেগেটিভ করতে হলে আমাকে বা নেগেটিভ করতে একটা অক্সিলারি দিয়ে নেগেটিভ করতে হয়। তো আমি ডু আনতে হবে অথবা ডাজ আনতে হবে, যে কোনো একটা। এখন করিম থার্ড পারসন সিঙ্গুলার না, তার জন্য ডাজ হবে। যদি আমি ডাজ আনি তাহলে সেক্ষেত্রে ডাজের সঙ্গে তো নো হয় না, ডাজের সঙ্গে নট হয়। ইয়েস, যদি নট হয় তাহলে সেক্ষেত্রে করিম ডাজ নট।
জি স্যার কোরিয়ান তাই না? ডাজ নট নো देम ঠিক আছে ইয়েস, তখন আর নো হবে নাকি নোজ হবে? স্যার নো হবে তো নোজ কেন হবে বলতে পারবেন? কেন হবে বলতে পারবেন? তখন এই এসটা থাকবে না কেন? কারণ হচ্ছে এই এসটা ডাজে চলে যায়, এই যে ডাজ, এই ডাজের এই জায়গার মধ্যে চলে গেছে। কথা বুঝতে পারছেন? জি কারণ এসটা এই ডাজের এই জায়গায় চলে গেছে, এই কারণে সে আর এই এসটা দিতে পারবে না, এখানে এখানে এসটা থাকবে না। তাহলে আমি লাইনটা যেটা পাই, করিম doesn't know them. Excellent. Bhakti, thank you very much, Priya. Thank you. থ্যাংক ইউ স্যার ওয়েলকাম। লেটস গো। এর মধ্যে আমরা মোটামুটি আমাদের প্র্যাকটিস গুলো শেষ করে ফেললাম। থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আস। নতুন করে যারা জয়েন করেছেন তাদেরকে ধন্যবাদ। অনেকে আমাকে চ্যাটে আনসার দিয়েছেন, যারা আনসার দিয়েছেন তাদেরকে আমরা ওভাবে আসলে সবগুলো ব্যাপার নিয়ে কথা বলতে পারবো না। আর যখন একজন আমাকে প্রশ্ন করছে নো এবং নট এর ডিফারেন্সটা, একটু ডিফারেন্স আছে। নট এর ডিফারেন্সটা হচ্ছে নো যখন হয় এটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়, আর নট যখন হয় এটা অ্যাডভার্ব হয়। ঠিক আছে? নোটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সাধারণত নাউনের আগে হয়, আর নটটা হচ্ছে অ্যাডভার্ব। গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন সামনে যাই। যদি আমরা এটা শেষ করে থাকি তাহলে সেক্ষেত্রে এবার আমরা দেখুন আমরা আজকে কি নিয়ে কাজ করব। আমাদের আজকে লেকচার হচ্ছে লেকচার 3, এবং যে টেন্সটা সেই টেন্সটা অলরেডি আমরা দেখতে পাচ্ছি। টেন্সটা ঘড়ির মতো করে ঘুরছে, সেখানে দেখতে পাচ্ছি ওখানে একটা টেন্সের মধ্যে বলা আছে। খুব সিম্পল একটা আলোচনা আজকে। সেই সিম্পল আলোচনাটা আমরা সিম্পলি করার চেষ্টা করব। আমরা খুব বেশি আহামরি কিছু নিয়ে কথা বলবো না। সেখানে দেখতে পাচ্ছি আমরা পাস্ট যাই বলি আমরা সেগুলো আমাদের পাস্ট হয়ে যায়, সেই পাস্ট টেন্স নিয়ে আলোচনা করব লেকচার 3 তে। চলুন the simple past tense। প্রথমে শুরু করব সিম্পল পাস্ট টেন্স। সিম্পল পাস্ট টেন্স সম্বন্ধে যখন পাস্ট ইনডিফিনিট বলি আমরা, পাস্ট ইনডিফিনিট এই ব্যাপারটার ক্ষেত্রে এই টেন্সটা হবার জন্য আপনাকে যে যোগ্যতাটা লাগবে, আমি একটু ইনডেপথ আলোচনা করার চেষ্টা করবো আপনাদের সঙ্গে। যারা মানে টেন্স গুলো জানেন তাদের জন্য এই জিনিসটা একটু ভালো লাগবে, আপনাদের কাছে জিনিসগুলো জানা জিনিসগুলো নতুন করে জানতে একটু ভালো লাগে সবসময়। চলুন আমরা দেখি পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এটি অতীত। পাস্ট টেন্সের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এটি অতীত, এটি অতীতের। আমরা অতীত কেমনে বুঝলাম আমরা? এটা অতীত বুঝলাম এই কারণে পাস্ট শব্দটা এসছে হচ্ছে পাস্ট থেকে, যা অতিক্রান্ত, যা অতিক্রান্ত। ঠিক আছে? পাস্ট থেকে, পাস্টকে আপনি যখন উচ্চারণ করবেন, আপনি যখন আটার করবেন, আটার মানে উচ্চারণ করা, UTTER, আটার করবেন, আটার করতে গেলে এটা উচ্চারণটা ফার্স্ট, ফার্স্ট টেন্স, ফার্স্ট লোহন আমি উচ্চারণটা করছি কিভাবে, ফার্স্ট টেন্স, ফার্স্ট উচ্চারণ করছে পাস্ট, এটা বলছি আমি, কিন্তু উচ্চারণটা হচ্ছে ফার্স্ট, এরকম উচ্চারণ হচ্ছে। ওখান থেকে আলটিমেটলি এটা চলে আসছে পাস্ট টেন্সে। ইয়েস, তো পাস্ট টেন্স বলতে বোঝাচ্ছে যেটা পাস্ট হয়ে গেছে, পাস্ট অতিক্রান্ত হয়ে গেছে, সেই টেন্সটা মানে হচ্ছে অতীত। এটি অতীত হতে হবে। পাস্ট টেন্স তাহলে আপনি কি করতে হবে? এটি অতীত হতে হবে এবং এটি সমাপ্ত হতে হবে। মনে রাখবেন খুব মজার বিষয়গুলো, আমরা কখনো টেন্স এভাবে আলোচনা করি নাই কখনো কোথাও। এটি সমাপ্ত হতে হবে মানে কাজটা হয়ে গেছে হতে হবে। এটি অতীত হতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স, এটি সমাপ্ত হতে হবে এবং এটি অনির্দিষ্ট হতে হবে। অনির্দিষ্ট হতে হবে, কারণ অনির্দিষ্ট কেন? এইখানে অনির্দিষ্ট কথা এখানে লেখাই আছে, আমি বলার কিছু না। পাস্ট ইনডিফিনিট লেখা আছে। ইনডিফিনিট, ডেফিনিট মানে হচ্ছে নির্দিষ্ট, আর ইনডিফিনিট মানে হচ্ছে অনির্দিষ্ট। তার মানে পাস্ট টেন্স সম্বন্ধে আমরা একটা খুব সুন্দর একটা জিনিস পেলাম, সেটি হচ্ছে আমরা যদি আমরা লেখার চেষ্টা করি, দেখুন এটা হচ্ছে কি, যেটা অলরেডি চলে গেছে, এই যে সময়টা অলরেডি পাস্ট হয়ে গেছে, যে সময়টা অলরেডি পাস্ট হয়ে গেছে সেটা কি? এই সময়টা যেটা উড়ে গেছে, উড়ে চলে গেছে সময়টা, যে সময়টা অলরেডি উড়ে চলে গেছে, এটাকে আমরা পাস্ট টেন্স বলবো। এই পাস্ট ওয়ার্ডটা ওখান থেকে এসেছে, অতিক্রান্ত, সেখান থেকে পাস্ট শব্দটা এসেছে। আশা করি ব্যাপারটা আমরা বুঝতে পেরেছি। সো পাস্ট হওয়ার জন্য আমাদের যে জিনিসটা লাগবে, যে যোগ্যতা লাগবে, সেই যোগ্যতা কি? যোগ্যতাটা হচ্ছে খুব সিম্পল একটা যোগ্যতা। যোগ্যতাটা হচ্ছে, আমরা এখনই আবার আপনাদের কাছে যাব, ফিরবো, ফেরার সময় জিনিসটা যেটা লাগবে সেটা হচ্ছে আপনাদেরকে মনোযোগী থাকতে হবে। Here we go. আমরা একটু যেমন কাকে নিয়ে কথা বলবো, চলুন আমরা একটু দুইজনকে নিয়ে
হ্যালো, কেউ কি শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যাঁ, স্যার তো মনে হয় নাই, স্যার চলে গেছে। ক্লাস কি শুরু হয়েছিল? ও আমি মনে করলাম বোধহয় আমার ক্লাস তো চলছিল। আচ্ছা আচ্ছা স্যার চলে আসছে, সমস্যা নাই। আচ্ছা স্যার, স্যার আনমিউট স্যার আপনি। মিউট মুহূর্তে করেছি, চলে আসছে স্যার, চলে আসছে। 1-2 মুহূর্তে স্যার না থাকলেই এত অস্থির হয়ে যান আপনারা, আপনারা তো মিস করেন। ও গড, ভাবতেই ভালো লাগে, মন থেকে দোয়া আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আপনাদের হোস্ট আমাকে এখন পর্যন্ত আবার কো হোস্টের দেয়া নেই। আমি একটু সবাই একটু ওয়েট করেন। ওরা আমাকে হোস্ট, আমি আবার ঢুকেছি তো নতুন করে, আমাকে আবার স্ক্রিন শেয়ার করতে পারছি না। স্ক্রিন শেয়ার করতে পারছি না, 1 সেকেন্ড। আচ্ছা, আমি এর মধ্যে কথা বলতে থাকি। সো এখানে আমি একজনকে ডেকেছিলাম, কে জানি ছিল? কাকে ডেকেছিলাম বলেন তো? কাকে ডেকেছিলাম? আচ্ছা বাদ দেন, আমরা নতুন করে আজকে বলি। ওকে, আমি একটু দেখি এখানে কাকে জানি ডেকেছিলাম। আমি এখানে ডেকেছিলাম হচ্ছে আমাদের সোহান আসেন তো, আমার নামের কাছাকাছি। সোহান আসেন তো একটু। সোহান আসুন, সোহান সোহান। জি, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ সোহান, আমাকে বলুন তো আপনি, আমরা পাস্ট টেন্স হওয়ার জন্য কি কি যোগ্যতা লাগবে, কি কি জিনিস লাগবে? স্যার পাস্ট টেন্স হওয়ার জন্য প্রথম সেটা অতীতকালে হতে হবে এবং সেটা অনির্দিষ্ট হতে হবে। অনির্দিষ্ট হতে হবে। তারপর আর কি লাগবে? আরেকটা হচ্ছে স্যার আরেকটা ভুলে গেছি। আপনারা লিখছেন না এগুলো? জি স্যার, লিখতেছিলাম স্যার। তো কি আছে বলেন, কি 3 নাম্বার পয়েন্টে কি ছিল? সরি স্যার। হ্যাঁ, এই আচ্ছা জাভেদ আমাকে ইয়ে করো তো, আবার পোস্ট করো তো, আবার পোস্ট করো তো আবার। হ্যাঁ হ্যাঁ জাভেদ, আমাকে কোহোস্ট বানাও আবার। ওই আমি এতে বেরিয়ে গেছিলাম আমার মাঝখান দিয়ে, আবার এখন ঢুকে দেখি কোহোস্ট নাই, আমি স্ক্রিন শেয়ার করতে পারছি না। কোহোস্ট করতে বলো আমাকে। ওকে ওকে, সো কি বলছিলাম আমরা বলেন তো? আমরা বলছিলাম যে আরেকটা কি ছিল? হ্যাঁ, পোস্ট হয়ে গেছে। ওকে, সো আমরা আবার আমাদের স্ক্রিন শেয়ারে চলে যাব। ইয়া, হিয়ার উই গো। এই যে আমরা যেটা করব, চলে আসছে। তাহলে 3টা জিনিস আমরা করছি পার্সোনাল রিপিটের ক্ষেত্রে। আমরা কি কি করেছি ওখানে? আমরা করেছি হচ্ছে ওখানে খুব সিম্পল কয়েকটা জিনিস করেছি। আমরা কি কি করেছি? আমরা দেখেছি ওখানে কয়েকটা জিনিস। তার মধ্যে একটা হচ্ছে পার্সোনাল রিপিট হতে গেলে আমাদের দেখতে হবে এই সময়টা কি টাইপের সময়। এটা হতে হবে অতীত, এটা হতে হবে সমাপ্ত, এটা হতে হবে অনির্দিষ্ট। এই তাহলে সে পার্সেন্ট হতে পারবে। ইয়েস, এখন কথা হচ্ছে অতীত, সমাপ্ত অথবা অনির্দিষ্ট ব্যাপারগুলো যখন আমরা বলতে যাই তখন একটা ব্যাপার খুব মজা হয়। সেটা কি হয় জানেন? সেটা হচ্ছে এই যে সময়টা চলে যায়, এটা আমি বুঝতে পারছি, আমরা এটা নিয়ে কথা বলে আসছি আমরা কিছুক্ষণ আগে, সবকিছু ওকে। আমাদের একটা ব্যাপার হচ্ছে কি, আমরা কখনো পাস্ট ইনডিফিনিট টেন্স নিয়ে এভাবে কখনো আলোচনা করি নাই, কখনো আলোচনা শুনি নাই কোথাও। আমরা এটা শুনেছি যে এটা অতীত কোন একটা জিনিস হয়েছে এইসব কথাবার্তা বলার জন্য সাধারণত আমরা হয়েছে। তো এগুলো কোনো ম্যাটার না। আমাদের এই জায়গাটার মধ্যে যখন আমি কথা বলবো তখন আমি একটু ডিটেইল আলোচনা করার চেষ্টা করবো, টেন্স ব্যাপারটা একদম মাথায় ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো, যাতে করে আপনি খুব ভালো করে পরবর্তী লাইফে অন্য কোথাও আপনাকে আর টেন্স নিয়ে প্রবলেম পড়তে না হয়। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করতে পারলেই হবে, যদি একদম বেসিক লেভেলের ক্লাস, তারপরে একটু কষ্ট করে না। আচ্ছা, তো পাস্ট ইনডিফিনিট টেন্সের ব্যাপারটা দেখলাম আমরা।
পাস্ট টেন্সের ক্ষেত্রে যেটা হচ্ছে অতীত হতে হবে, সমাপ্ত হতে হবে, অনির্দিষ্ট হতে হবে। আচ্ছা, অনির্দিষ্ট বলতে কি? ধরুন আমরা বললাম 2017, এটা কিন্তু একটা অনির্দিষ্টই সময় আমাদের জন্য, এখনকার জন্য। আমি যদি বলি সামহাউ গতকাল আমি সেখানে গিয়েছিলাম, গতকাল একটা অনির্দিষ্ট সময়। অতীতের যে কোনো সময় উল্লেখ করা থাকলে, অতীতের যে কোনো সময় উল্লেখ করা থাকলে, যে কোনো অনির্দিষ্ট নির্দিষ্ট, আমরা অনেক সময় মনে করি যে যদি 2012 উল্লেখ থাকে তাহলে এটা মনে হয় নির্দিষ্ট সময়, এটা মনে করে থাকি। কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে 2012 এর জায়গায় 2013, 20, 2000 আমরা যদি বলি 2001 অথবা 1960 অথবা 17, 18, 20 যাই বলি আমরা, অথবা শুধু যদি বলি সোমবার, তো সোমবার বললে এটা একটা অনির্দিষ্ট সময়ই মিন করে। তো যে কোনো অনির্দিষ্ট সময় থাকলে সাধারণত ওটা পাস্ট ইনডিফিনিট টেন্সেই চলে যায়, মনে রাখবেন জিনিসটা। আর যদি গত উল্লেখ থাকে, গত মানে হচ্ছে ইংলিশ এটাকে বলি আমরা লাস্ট উল্লেখ থাকে, তারা তো চোখ বন্ধ করে পাস্ট ইনডিফিনিট টেন্স হচ্ছেই, সেটা নিয়ে আমাদের খুব একটা বেশি হেডেক নেওয়ার প্রয়োজন নেই। তো পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি আমরা একটু দেখে নেব, আমরা এখন খুব সহজে দেখে নেব। সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট স্ট্রাকচারটা হচ্ছে এখানে একটা কি থাকবে, এখানে একটা সাবজেক্ট থাকবে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম থাকবে, V2, যেটাকে আমরা বলি পাস্ট ফর্ম থাকবে, সাবজেক্ট থাকবে, তারপরে একটা ভার্বের পাস্ট ফর্ম থাকবে। দ্যাটস ইট, সিম্পল। তো এটা কি রকম আছে, আমি আপনাদের কাউকে এখানে ডাকছি না, আমি নিজের মতো শেষ করছি এটাকে। দেন I worked, we painted, you painted, you worked, they tried, they worked, they talked, they traveled, they helped, they invited, Kareem worked, Kareem painted, Kareem talked, Kareem tried, Kareem traveled, Kareem helped। এই খুব সহজে আমরা পাস্ট ইনডিফিনিট টেন্সটা শেষ করতে পারি, এটা নিয়ে খুব একটা বেশি গবেষণা করার কিছু নেই। চলে যাচ্ছে, এরপর চলে যাচ্ছে হচ্ছে আমরা পাস্ট, ইয়েস, আমি অ্যানোটেশনটা এখানে কিছু অ্যানোটেশনটা আমি করে দিলাম, ডিসেবল করে দিলাম, কারো হাতের না কি অনেক সময় হয়ে যায়, লেখা হয়ে যায়। ওকে, সো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি আমরা। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা এখানে এই টেন্সের মধ্যে কি থাকবে, এটা অতীত থাকবে, আমি এখানে লিখে দিচ্ছি জিনিসগুলোকে, এটা অতীত থাকবে, এটা চলমান থাকবে। পাস্ট কন্টিনিউয়াস এর ক্ষেত্রে কি থাকবে, এটা অতীত হবে, নাম্বার 1, বুঝতে পেরেছি? ঠিক আছে, অতীত থাকবে, চলমান থাকবে। একটা প্রশ্ন আসছে, পাস্ট সিম্পল পাস্ট এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে তফাৎটা কি, দেখাবো একটু পরে, একটু ওয়েট করেন। আচ্ছা, অতীত থাকবে এবং চলমান থাকবে, ঠিক আছে। চলমান থাকার মুহূর্ত উল্লেখ থাকতে পারে। চলমান থাকার মুহূর্তে উল্লেখ থাকতে পারে। চলমান থাকার মুহূর্তে উল্লেখ থাকতে পারে, দ্যাটস ইট। ওকে, সো এই হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স, মানে ওই মুহূর্তে, ঠিক আছে, at 7 o'clock I was doing these things, at that time I was doing these things, এটা ওই মুহূর্তে চলমানটা। ওই মুহূর্তটা কোনটা, মুহূর্তটা হচ্ছে এইটা, যেমন at that time, অথবা বলতে পারি at 7 o'clock। ধরেন এখন কটা বাজে, এখন বাজে হচ্ছে 11:30, 12টার কাছাকাছি, 12টা বেজে গেছে। আমি যদি at 7 o'clock বলে, যদি আমি at 7 AM যদি আমি বলি, তার মানে হচ্ছে এখন at 7 AM অবশ্যই অতীতের কাজ সময়। তখন ওই সময় আমি কি করছিলাম, ওই সময় আমি চলমান কোন একটি কাজ করছিলাম। তো এটা অলরেডি অতীতের সময়, অতীত, তার চলমান কোন একটি কাজ করছিলাম, মানে তখন আমার পাস্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে হয়। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কোনো সময় উল্লেখ করা নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই, থাকতে পারে, যেটা আমরা বলেছি থাকতে পারে। আচ্ছা, নাও পারে, থাকতে পারে। আসুন, পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যাপারে আমরা বললাম যে এটা একটি চলমান থাকবে, এটা অতীত হবে, এবং ওখানে সময় উল্লেখ থাকতে পারে, নাও পারে। এখন দেখুন ব্যাপারটা লক্ষ্য করুন, পাস্ট কন্টিনিউয়াস টেন্স আসলে এখানে কিভাবে থাকে লক্ষ্য করে দেখুন। এখানে এটা হচ্ছে প্রেজেন্টেড এরিয়া, আর এটার পরে হচ্ছে ফিউচার, এদিকে হচ্ছে ফিউচার, এই যে ফিউচার। আর প্রেজেন্টের আগের সময়টা হচ্ছে পাস্ট। ধরুন আমি বললাম 7টা, 7টা 7 PM কথা, AM কথাটা যেটা বলেছিলাম,
এই 7 AM এর অতীতে 7 AM এর কোন একটি কাজ চলছিল, এই যে চলছিল, কথা বুঝতে পারছি, চলছিল 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 চলছিল, এই চলছিল পর্যন্তই চলছিল, এটা কিন্তু শেষ হয়ে গেছে অতীতেই, মনে রাখবেন এটা কিন্তু সমাপ্ত, কথা বোঝা যাচ্ছে, এটা কিন্তু চলছিল, এবং এটা মজার ব্যাপার হচ্ছে এটাও কিন্তু সমাপ্ত বোঝায়। এই দেন কাজটা কিন্তু সমাপ্ত, এটা শেষ হয়ে গেছে এখানেই, মানে প্রেজেন্ট পর্যন্ত আসতে পারেনি, আমি প্রেজেন্টে দাঁড়িয়ে বলছি কথাটা, তার মানে এই কাজটা এখানে শেষ হয়ে গেছে, এই কাজটা এখানে শেষ হয়ে গেছে, আমি এই কাজটি করছিলাম ঠিক আছে, কিন্তু এই কাজটা করে শেষও করে ফেলেছি, উল্লেখ নাই কিন্তু করেছিলাম, আমি তোমার দিকে তাকিয়েছিলাম, ঠিক আছে, আমি তোমার দিকে তাকিয়েছিলাম, আমি তোমার চোখের দিকে তাকিয়ে দেখছিলাম তোমাকে, এখন এই যে বললাম দেখছিলাম যখন আমি বললাম তখন সেক্ষেত্রে কন্টিনিউয়াস টেন্স পাস্ট টেন্স হিসেবে, কিন্তু দেখছিলাম কথাটা এরকম না যে দেখতে দেখতে আমি এখন তোমার দিকে চোখে দিয়ে তাকিয়েই আছি, যদি এখনো তাকিয়ে থাকতাম তাহলে কিন্তু এই টাইমটা এদিকে চলে আসতো, আর এদিকে চলে আসলেই এটা হয়ে যেত হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন কিনা? মানে কি অতীতে চলমান কোনো কিছু চলতে যদি প্রেজেন্ট ব্যারিয়ার ক্রস করে আরো চলতে থাকে, সামনের দিকে আসে, তখনই আমি বলি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে হচ্ছে আমি করছিলাম, আমি গত 5 সপ্তাহ ধরে কাজ করছি, মানে গত 5 সপ্তাহ ধরে বা 7টা ধরে আমি পড়াশোনা করছি, 7টা থেকে পড়াশোনা করছি, আমি এখনো করছি, এই কথা বলার জন্য যখন কথাটা বলবো তখন সেক্ষেত্রে আমি এই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিকে চলে যাব। এই হচ্ছে বেসিক ডিফারেন্স প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর আর প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস এর। পাস্ট কন্টিনিউয়াস এর কাজটা হচ্ছে অতীতে শুরু হবে, অতীতে শেষ হয়ে যাবে, আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতে শুরু হবে, সেটা হতে 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 এখনো চলছে, এখনো বোঝাবে, একটা আরো চলবে, এটা বোঝাবে। এই হচ্ছে বেসিক ডিফারেন্স। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন, এটা নিয়ে আর কথা বাড়াবো না, কিন্তু আপনার কাছ থেকে ফিডব্যাক নেব, ফিডব্যাক নেওয়ার জন্য আমরা যেখানে চলে যাচ্ছি সেটা হচ্ছে আমরা দ্রুত চলে যাব আমাদের 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 সুমন চন্দ্র সরকার কাছে গেছিলাম, আমরা চলে যাব হচ্ছে একজনের কাছে যাব, যে কোনো একজনের কাছে যাব আমরা। তৌহিদা জামান চলে আসুন তো ভাইয়া লাইনে। জি স্যার। ভেরি গুড। তৌহিদা ভাইয়া, what is the basic difference between past continuous এবং present perfect continuous? স্যার পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে অতীতে একটা কাজ শুরু হয়ে অতীতেই শেষ হয়ে যাবে, ভেরি গুড। আর স্যার প্রেজেন্ট পারফেক্ট বলবো? জি বলুন, দুটোই বলুন। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আছে কি? স্যার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে স্যার অতীতে শুরু হবে এবং সেটা বর্তমান পর্যন্ত চলমান থাকবে। আচ্ছা, বর্তমানে চলমান থাকবে এবং আরো সামনে চলবে, এটাও বোঝাবে। জি স্যার। আচ্ছা, টেন্সের ব্যাপারগুলো কি মনে হয়, এগুলো কি মানে আমরা এগুলো আগে থেকে জানতাম নাকি একদম কিছু জিনিস নতুন করে দেখা যাচ্ছে সামনের দিকে? স্যার কিছুটা মোটামুটি জানতাম, আরো কিছু শিখছি নতুন করে। ইয়েস, কনসেপ্টের ব্যাপারগুলো হচ্ছে আমরা নরমাল ব্যাপারগুলো তো জানি, কিন্তু এটা নতুন একটা দিক নির্দেশনা দেবে। আমি আগেই বলেছি আপনাদের, এগুলো আমাদের জানা জিনিস, কিন্তু শেখার ব্যাপারটা একটু অন্যভাবে শিখবো আমরা, যাতে করে আমাদের কনসেপ্টের 4 দিক থেকে ওপেন হয়ে যায়, ইউজ করার ক্ষেত্রে আমাদের কারো দ্বারস্থ হতে না হয়, আমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এখানে। আমাদের ব্যাপারটা হচ্ছে এটা। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ। জি স্যার, ধন্যবাদ। ওকে, এবার আমি আমার একটা ভাইয়া প্রশ্ন করেছিল যে আমি দেখাচ্ছি, ইয়েস, এই জায়গাটাতে বলেছিল যে স্যার আমরা এটা ধরেন এটা পাস্ট আছে, এটা পাস্ট, এটা প্রেজেন্টে আছে, এটা প্রেজেন্টে আছে। ধরেন এটি এখানে প্রেজেন্টের ঠিক কাছাকাছি সময়ে এই জায়গায় কোন একটা কাজ হলো, আবার এই জায়গায় একটা কাজ হলো। দেখুন আমি একটু দেখাচ্ছি, প্রেজেন্ট ঠিক কাছাকাছি সময় এই জায়গায় একটা কাজ হলো, আবার এই জায়গায় একটা কাজ হলো। কখন কাজ হলো? এই ধরেন কিছুক্ষণ আগে, আর এটা হলো প্রায় 1 ঘন্টা আগে। এটা হচ্ছে প্রেজেন্ট, মনে রাখতে হবে, সবাই একটু বুঝে নেই। এটা হচ্ছে প্রেজেন্ট, এই জায়গায় একটা কাজ হলো, ঠিক এই জায়গায় একটা কাজ হলো, আর একটা কাজ হলো এখানে, একটা কাজ এখানে হলো, আর একটা কাজ এখানে হলো। এটা হলো ধরুন আমি ধরে নিলাম যে এটা হচ্ছে এক্স, কাজটা এখানে এক্স হয়েছে, আর এই কাজ হলো ওয়াই। তো যে কাজটি প্রেজেন্টের ঠিক কাছে হয়েছে এটাকে আমরা বলি ক্লোজার পাস্ট। আর যখন এই কাজটা একটু দূরে হয়েছে তখন এটা নর্মাল পাস্ট।
এটা ইনডিফিনিট। এটা এটা যখন কাছ থেকে দূরে সরে যাবে তখন সে কোথায় গিয়ে পড়ছে, কোথায় গিয়ে মরছে, দূরে গিয়ে মরছে নাকি কাছে গিয়ে মরছে আমাদের জানার দরকার নেই, এটা ইনডিফিনিট হয়ে গেছে। আর তখন এটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এই দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স। একটু প্রশ্ন আসলে কিছুক্ষণ আগে যে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের মধ্যে তফাৎটা কোথায়। এই ক্লোজার পাস্ট মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, গত ক্লাস আমরা করেছিলাম। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তার মানে কি, যখন প্রেজেন্টের কাছাকাছি কোনো কাজ, প্রেজেন্টের খুব কাছে, একদম সারগ, যেখানে আল্লাহ আমাদের সঙ্গে থাকেন বলে আমরা জানি, অথবা যেটাকে আমরা বলছি একদম খুব কাছাকাছি সময় থাকছে, কিছুক্ষণ আগে, হালকা কিছুক্ষণ আগে হয়েছে, এটা যখন আমরা বুঝি তখন সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আগে ঘটা জিনিসগুলো, আরো আগে, অনির্দিষ্ট সময় আগে ঘটেছে, ওয়াই যেটা ঘটেছে কিছুক্ষণ আগে আমরা দেখেছি, এই যে ওয়াই যেটা ঘটেছে কিছুক্ষণ আগে, এমন কিছু জায়গায় যদি কোনো কিছু ঘটে এটাকে আমরা বলি পাস্ট ইনডেফিনিট টেন্স। আচ্ছা, এটার সঙ্গে আরো অনেক কথা আছে, কিছুক্ষণ পরে বলবো। আসুন আমরা এটাকে আমরা সরিয়ে ফেলবো, আমরা এখন আমি এটাকে ক্লিয়ার করবো, আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। তো আমরা এটা ক্লিয়ার হতে হতে আমি আরেকজনের কাছে চলে যাব, আমরা দ্রুত 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 চলে যাব, আমরা দ্রুত চলে যাব সোহাগ হোসেন। সোহাগ হোসেন, সোহাগ হোসেন বাদ দেন, সোহাগ হোসেনের কাছে যাই। সোহাগ হোসেন কই, আসুন। জি স্যার। ইয়েস, সোহাগ হোসেন একটু দ্রুত বলে ফেলুন তো, হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট ইনডেফিনিট? স্যার প্রেজেন্ট পারফেক্ট এন্ড পাস্ট ইনডিফিনিট হচ্ছে, পাস্ট ইনডিফিনিট হচ্ছে স্যার যে পূর্বে, মানে এটা কি একটু দূরের অতীত, ঠিক আছে। আর প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে নিকটবর্তী অতীত, মানে একদম কাছাকাছি সময়ের। হয়েছে নাও, আর লাগবে না, থ্যাংক ইউ ভাইয়া, গুড, বুঝে গেছে। জ্ঞানী মানুষ অল্পতে কথা বলে। চলো শুন, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স আমরা নিয়ে কথা বলেছিলাম। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সম্বন্ধে যখন কথা বলতে যাব তখন সেক্ষেত্রে আমরা এবার তার স্ট্রাকচারটা দেখে নেব। আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা খুব সহজ, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস was, were প্লাস ভার্ব আইএনজি ফর্ম। তো এটা খুব সহজ জিনিস, আমি বলেছিলাম এটা যে বি ভার্ব, এটা কিন্তু মনে রাখতে হবে। বি ভার্ব মনে আছে, বি ভার্বের কথা, এই বি ভার্বের পরে কিন্তু ভার্বের কন্টিনিউয়াস টেন্স হবে। এটা কন্টিনিউয়াস টেন্স হলেই বি ভার্ব প্লাস কন্টিনিউয়াস টেন্স হবে। এখন টেন্স অনুযায়ী এই পাস্টের জন্য ওয়াজ ওয়্যার আসবে, দ্যাটস ইট। আর তারপরে ভার্ব আইএনজি ফর্ম, ডান। তো যাচ্ছি আমরা এখানে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। এই যে আমি দেখতে পাচ্ছি এখানে আই, হি, শি, এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এজন্য তার সঙ্গে ওয়াজ দিয়ে হচ্ছে। তো যদি আমি বলি আই, আবার ফার্স্ট পারসন আইও আছে, এটা সিঙ্গুলার নাম্বার, সিঙ্গুলার সঙ্গে ওয়াজ হয়। তারপর সিঙ্গুলার হবে যে তা না, শুধুমাত্র সিঙ্গুলার সঙ্গে ওয়াজ হয়, নাম্বার ভেদে না, এটা ওয়াজ ইয়ের সঙ্গে হচ্ছে, আপনার নাম্বার ভেদে হচ্ছে। এটা ওয়াজ সিঙ্গুলার জন্য সোজা কথা হচ্ছে এটা। তো ওয়াজ যদি হয় তাহলে আই ওয়াজ ওয়ার্কিং, আই ওয়াজ পেইন্টিং, আই ওয়াজ ট্রাইং, হি ওয়াজ ওয়ার্কিং, হি ওয়াজ পেইন্টিং, হি ওয়াজ ট্রাইং, শি ওয়াজ ট্রাভেলিং, শি ওয়াজ হেল্পিং, শি ওয়াজ ইনভাইটিং। সিম্পল, আমরা জানি এগুলো। সো একটু নিজেরা একটু চর্চা করে নিতে হবে জিনিসগুলোকে। আর উই দিয়ে করলে উই ওয়্যার, উইটা হচ্ছে উই, ইউ এবং হচ্ছে দে। অনেকে আমাকে প্রশ্ন করে, স্যার ইউতে তো তুমিও বোঝায় আবার তোমরাও বোঝায়, তোমরাও বোঝায়, মানে এটা সিঙ্গুলার হতে পারে, এক হতে পারে, আবার ওয়ান প্লাস হতে পারে। তখন স্যার আমরা সেটা কি করব? আমরা যেন কনফিউজ না হই, এই কারণে ইউর সঙ্গে তার একটা সহজ জিনিস দিয়ে সমাধান দিয়ে দিয়েছে, ঠিক আছে? সহজ সমাধান দিয়ে দিয়েছে। সহজ সমাধান হচ্ছে সবসময় ওয়্যার। ইউর সঙ্গে সবসময় আপনি প্লুরাল ভার্ব ইউজ করবেন, ইউ অলওয়েজ প্লুরাল, ইউর সঙ্গে আপনি অলওয়েজ প্লুরাল ভার্ব ইউজ করবেন, যেন আমরা প্রবলেম না পড়ি। এই কারণে আলটিমেটলি তারা ওটা ওইভাবে ইউজ করে দিয়েছে, যাতে করে আমরা এই ইউতে তুমি বললেও ইউ ওয়্যার হবে, আর একজন হলেও ইউ ওয়্যার হবে, আর পাঁচজন হলেও ইউ ওয়্যার হবে, কোনো সমস্যা নেই। সো চলুন আমরা উই ওয়্যার ওয়ার্কিং, উই ওয়্যার পেইন্টিং, উই ওয়্যার ট্রাইং, ইউ দিয়ে ইউ ওয়্যার টকিং, ইউ ওয়্যার ট্রাভেলিং, ইউ ওয়্যার হেল্পিং, দে দিয়ে দে ওয়্যার ইনভাইটিং। ডান, পাস্ট কন্টিনিউয়াস টেন্স শেষ করে ফেললাম আমরা পাস্ট কন্টিনিউয়াস। এরপর যাবে সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স। সিম্পল পাস্ট পারফেক্ট টেন্স, সিম্পল পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে একটা ব্যাপার ফলো করে দেখুন। আমি এটাকে ইয়ে করে দেখাচ্ছি, এই জিনিসটার দিকে তাকান। এটা হচ্ছে প্রেজেন্ট। এই যে আমি এখানে একটা ডান্ডা বানিয়ে দিলাম, এটা হচ্ছে প্রেজেন্টের ডান্ডা, মানে হচ্ছে সে প্রেজেন্টের সূচক, সে প্রেজেন্টের সূচক। সবাই একটু খুব মনোযোগ দিয়ে দেখেন জিনিসটা, আমি আবার আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো। প্রেজেন্টের সূচক এটা, প্রেজেন্টের সূচকের ক্ষেত্রে যেটা হয়, প্রেজেন্টটা সেখানে দাঁড়ালো। প্রেজেন্টের আগে অনির্দিষ্ট কোনো একটা যদি অতীত সময় কোনো ঘটনা ঘটে, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে এক্স, এটাকে আমরা সিম্পল পাস্ট বলি। ধরুন এই পাস্টের আঙ্গিকে বললাম যে ভাই আমার এই এক নাম্বার অতীতটা, এই অতীত নাম্বার 1, ঠিক আছে? আমি পাস্ট নাম্বার 1 বললাম যে পাস্ট নাম্বার 1 এর আগে আমার আরেকটা পাস্ট আছে, এটা পাস্ট নাম্বার 2, ঠিক আছে?
আমার 1 নাম্বার পাস্টটা 2 নাম্বার পাস্ট আছে। যদি আমার এখন যেহেতু আমি প্রেজেন্ট থেকে ঘুরছি, এইজন্য 1 নাম্বার পাস্ট হচ্ছে এটা আর 2 নাম্বার পাস্ট হচ্ছে এটা, পাস্ট পারফেক্ট। বুঝতে পারছি ব্যাপারটা? যখন আপনি বললেন প্রেজেন্টের আগে আপনার একটা অতীত কাল ছিল, এই যে এটা অতীত কাল, ঠিক আছে? ধরুন আপনার বিয়ে হয়েছে, বিয়ে হওয়ার পর বললেন যে কি ব্যাপার তোমার কাছে কিসব এখন টেক্সট আসে, বলে কি আর বললো না, আমার এর আগে যিনি ছিল, মানে হচ্ছে এটা আগে যিনি ছিল উনি এখনো আমার বলতে পারে না, মাঝে মাঝে মেসেজ পাঠায়। তো বলে আচ্ছা ঠিক আছে, ওর নাম কি? ওর নাম হচ্ছে সারিকা। আল্লাহ জানে আমার এখানে কোনো সারিকা আছে কিনা, সরি ভাই আমি আপনাকে বলতেছিলাম সারিকা। এরপরে দেখা গেল যে সারিকা ছাড়াও লুবনা নামে আরেকজন মেসেজ পাঠায়, বলে কি ব্যাপার ওকে, বলে কি ও আমার এর আগের জন ছিল, সেও মাঝে মাঝে আমার মিস করে দেখে আমাকে মেসেজ পাঠায়, ঠিক আছে? তো তাহলে আমি যদি বলি তাহলে সারিকা কে? সারিকা হচ্ছে পাস্ট সিম্পল, আর সে কি ছিল? সে হচ্ছে পাস্ট পারফেক্ট ছিল। কথা বোঝা গেছে? লুবনা কি অনেক বেশি অতীত, সে পাস্ট পারফেক্ট ছিল। একটু ওয়েট করুন, আমি একটু দেখি ওরা কি বলতে চাচ্ছে। জাভেদ কি হয়েছে? ওকে, সো এই হচ্ছে বিষয়। আমরা বললাম এটা কি পাস্ট, নরমাল পাস্টে আমরা পাস্ট 1 বললাম, আর আগের পাস্টটাকে আমরা পাস্ট 2 বললাম, সিম্পল। এই হচ্ছে বিষয়, হয়ে গেল। তো সেক্ষেত্রে আমরা পাস্ট পারফেক্ট বললাম, তার সিম্পল পাস্ট হবে সাবজেক্ট। আর এখন যদি আমি বলি তাহলে স্যার আমাকে একটু বলেন তো, আমি পাস্ট সিম্পলে শিখলাম, পাস্ট পারফেক্টও শিখলাম, পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা একটু দেখে নিই আমরা তাহলে। চলুন দেখে নিই। পাস্ট পারফেক্ট স্ট্রাকচারটা খুবই সিম্পল, এটা আপনারা অনেক আগে জানেন। পাস্ট পারফেক্ট এর সেটা কি হয়? এটা হচ্ছে সাবজেক্ট প্লাস হেড হবে প্লাস V3 হবে, ডান। আর কথা হচ্ছে স্যার যদি আমার এটা নরমাল পাস্ট টেন্সে ইউজ করতে চাইলে আমি স্যার এটা ইউজ করতে পারি। হ্যাঁ, এটা ইউজ করতে পারি, কিন্তু যখন আমি সামহাউ কোনো একটি কাজ বোঝাবো যে কাজটি অনেক অতীত হয়েছে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে বোঝাতে পারি? হয় আমাকে অতীত দিয়ে বোঝাতে হবে। আমি যদি বলি এখন ঠিক আছে লুবনারে বোঝাবো, আমি লুবনাকে বোঝাবো, তাহলে লুবনা যে আমার অতীত ছিল সেটা আমি কিভাবে বোঝাবো? সেটা বোঝাবো হচ্ছে এই যে বেশি অতীত ছিল সেই সারিকাকে দিয়ে বোঝাবো। তখন সারিকার নাম উল্লেখ করতে হবে, তার মানে হচ্ছে এই পাঁচটাকে উল্লেখ করতে হবে। কথা বুঝতে পারছি? লুবনা যে আমার অনেক আগের জিনিস ছিল, মানে আগের মানুষ ছিল, দুইজন আগের মানুষ ছিল, এটা বোঝাবো কিভাবে? তো সারিকার নামটা উল্লেখ করতে হবে, এই জিনিসটাকে উল্লেখ করতে হবে। এটা উল্লেখ করলে বোঝা যাবে সে অনেক বেশি অতীতের ছিল। এই কারণে পাস্ট পারফেক্ট ইউজ করতে গেলে সাধারণত আমরা পাস্ট পারফেক্টের সঙ্গে আরেকটা কি লাগে? আরেকটা পাস্ট ইনডিফিনিটের এক্সাম্পল দিতে হয়, বিফোর আফটারের ব্যাপারটা লাগে। এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। চলুন আমরা এক্সাম্পলটা দেখি। আর তাহলে এখানে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে পাস্ট পারফেক্ট। তাহলে এবার আমি যদি বলি তাহলে আমাকে বলেন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সটা কোথায় আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা কোথায় আছে? অতীতে 3 ধরনের কাজ, সমাপ্ত কাজ পাওয়া যায়, মনে রাখবেন। অতীতে 3 ধরনের সমাপ্ত কাজ পাওয়া যায়। অতীতে 3 ধরনের সমাপ্ত কাজ পাওয়া যায়। সেটা কি কি? একটা হচ্ছে এই পাস্ট পারফেক্ট, একটা হচ্ছে সিম্পল পাস্ট, আর আরেকটা হচ্ছে এখন আমি যেটা বললাম কিছুক্ষণ আগে, এই যে কাছে ক্লোজার পাস্ট, সেটা মানে কোনটা? সেটা মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। সিম্পল সিম্পল। এবার আসুন আমরা একটু চট করে শ্রাবন্তী লাইনে চলে আসুন ভাইয়া। জি ভাইয়া, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শ্রাবন্তী ভাইয়া আপনি ধরুন আমরা এই যে লাইনটা পেলাম, আমরা এখানে এই যে কথাটা বললাম, আমরা কি বুঝতে পারলেন শ্রাবন্তী? আপনি আমাকে জাস্ট 3টা ডিফারেন্স আমাকে বলেন। সিম্পল প্রেজেন্ট পারফেক্ট কোনটা, সিম্পল পাস্ট কোনটা, পাস্ট পারফেক্ট কোনটা, জাস্ট 3টা বলে দেন আমাকে, দ্যাটস ইট, আপনার ভাষায়। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে মানে প্রেজেন্টের খুব কাছেই অতীতে ঘটে যাওয়া একটা ঘটনা, যেটার ইম্প্যাক্ট এখনো প্রেজেন্টে রয়ে গিয়েছে। আর পাস্ট কাছাকাছি কোনো জিনিস ঘটলে তো ভাইয়া ইম্প্যাক্ট থাকবেই, এটা বলে লাভ নাই, ঠিক আছে? সামহাও আপনি আপনার ক্রাশকে দেখছেন শ্রাবন্তী, ক্রাশকে দেখার পরে বুকে একটু ধুকপুক হবে না? স্বাভাবিক ব্যাপার।
হবে না? জি এই ধুকপুক হওয়াটাই হচ্ছে ইম্প্যাক্ট। তো আপনি ধরেন কিছুক্ষণ আগে দেখেছেন সে দেখে আপনার সামনে দিয়ে চলে গেছে, দেখবেন 2-1 মিনিট আপনার কাছে একটু আনইজি লাগবে, ইউ উইল নট ফিল জি গুড। এইটাই হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সোজা কথা। জি ওকে, তারপর বলেন। আর পাস্ট পারফেক্ট হচ্ছে যেটা অনেক বেশি অতীতে ঘটে গিয়েছে আর একটি ঘটনা, আর সেটাকে ডেসক্রাইব করার ক্ষেত্রে সিম্পল পাস্ট এর সাথে তুলনা করা হয় যেটা ক্লোজার টু প্রেজেন্ট। মানে পাস্ট পারফেক্ট প্রেজেন্টের থেকে অনেক আগে ঘটবে আর সিম্পল পাস্ট প্রেজেন্টের থেকে অল্প অল্প আগে ঘটবে। অল্প আগে ঘটবে। আচ্ছা, মানে হচ্ছে ধরেন আমরা সিম্পল পাস্টটাকে জন্য কোনো কথা বলি না, আমরা সিম্পল পাস্টটাকে যেটা আমরা বলি যে পাস্ট, মানে আমরা বলি এটাকে সিম্পল অনির্দিষ্ট অতীত। কোনো একটা অনির্দিষ্ট অতীতেরই আরো আগে একটা অতীত থাকতে পারে, জি যদি ওটা থাকে তাহলে এটা পাস্ট পারফেক্ট হয়। কথা বুঝতে পারছি? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ সমতি। থ্যাংক আচ্ছা, ইউ ভাইয়া। এখানে আমাদের হাত তুলেছে আমাদের 2-1 জন, আমাদের হাত কারা তুলেছে, কোন মানুষগুলো হাত তুলেছে আমি একটু দেখতে চাই, বলছি ওদেরকে। ইয়েস, আরিফিন বলেন ভাইয়া। স্যার এটা অনেক আগে তুলেছিলাম, এটা আসলে অনেক আগে। আচ্ছা আচ্ছা, আর দীপন 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 স্যার আমি যদি এই প্রেজেন্ট পাস্ট আর পাস্ট পারফেক্ট এই দুইটাকে যদি বলি, দুটি কাজের মধ্যে মানে পাস্ট পারফেক্ট হতে গেলে তো স্যার জানি দুটি কাজ থাকতেই হবে, যেটা না, না, আগে না, ঘটবে না, সেটা না, না, পাস্ট না। পারফেক্ট আর যেটা না না মানে না পরে না, ঘটবে সেটা পাস্ট ইনডিফিনিট, এরকম কি কিছু স্যার? দীপন এরকম না, এরকম না। আমরা নরমালি, আমি আপনাকে একটা ব্যাপারে সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন জিনিসটা। যদি কখনো আপনার কাছে এমন হয়, এমন চলে আসে যে পরীক্ষার মধ্যে যখন আসে, তখন সেক্ষেত্রে আমাকে বোঝানোর জন্য অতীতে একটা কাজ দেখিয়ে আমাকে পাস্ট পারফেক্ট বোঝাতে হয়, যেটা আমি আপনাকে কিছুক্ষণ পরে বোঝাবো। কিন্তু সামহাও যদি আমি আপনাকে একটা জিনিস বলি, তাহলে আমি যদি বলি যে আই হ্যাড সিন দ্য মুভি লং অ্যাগো বললাম না, বাদ দেন, আমি বললাম যে আই হ্যাড সিন দ্য মুভি, একটু বলেন আপনি, তাহলে আপনার কি মনে হয় দীপন, কি অর্থটা কি দাঁড়াচ্ছে দীপন? জি স্যার। একটা হচ্ছে আই স দ্য মুভি, একটা হচ্ছে আই হ্যাড সিন দ্য মুভি, দুইটা লাইন বললাম আপনাকে। আপনার কি মনে হচ্ছে, আপনার সেন্স কি বোঝাচ্ছে এটা? জি স্যার, একটা পাস্ট বোঝাচ্ছে আর বলেন। আরেকটা আমি দেখেছিলাম। দুটাই দেখেছিলাম, আমি দুটোর বাংলায় দেখেছিলাম। আই হ্যাড সিন দ্য মুভি আমি দেখেছিলাম, আই স দ্য মুভি আমি দেখেছিলাম, কিন্তু দুটোর মধ্যে মিনিং এর তফাৎ আছে। মিনিং তফাৎটাকে আপনি বুঝতে পারছেন? টাইম ডিফারেন্স। বুঝতে পারছেন দীপন? জি স্যার, জি স্যার। কি তফাৎটা কি? একটা আমি অতীতে দেখেছিলাম আর একটা রিসেন্ট দেখছি, এরকম কি স্যার? না, রিসেন্ট হলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। অতীতে যেটা দেখেছেন সেটা হচ্ছে আই স দ্য মুভি। এই যে আই স দ্য মুভি হচ্ছে আমি অতীতে দেখেছি, ঠিক আছে? আবির আছে নাকি? আবির আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আবির বলেন তো একটু, আমি আই স দ্য মুভি, আই হ্যাড সিন দ্য মুভি, এই দুটোর মধ্যে তফাৎ কি? স্যার একটা হচ্ছে স্যার আমি যদি স্যার গতকাল দেখি স্যার, আরেকটা হচ্ছে স্যার আমি গতকাল বলে কোনো টার্ম নাই। মানে স্যার আমি যদি বোঝানোর জন্য বলি যে স্যার একটা আমি গতকাল দেখেছি আর একটা হলো স্যার আমি এক সপ্তাহ আগে দেখেছি। মানে যদি আমি মানে হায়ারার্কি করি স্যার, তাহলে একটা হচ্ছে যে মানে অতীতে, একটা হচ্ছে তার থেকে অতীতে। আমি উল্লেখ করি নাই আবির, আমি বলেছি জাস্ট আই স দ্য মুভি আর আই হ্যাড সিন দ্য মুভি। দুইটা মানে আপনি কি বুঝলেন এখানে? দুইটা সেন্টেন্সের মধ্যে কি বোঝা গেল? দুইটাই অতীত। হ্যাঁ। তো আমি স্যার দেখেছি স্যার, মানে অতীতেই দেখেছি, আর একটা স্যার আমি আরো আগে দেখেছি। ওই যে মুভিটা দেখেছি তার আই শটার মানে আগে দেখেছি, আই হ্যাড সিন মানে ওই মুভিটা আগে দেখেছি। ইয়েস, দ্যাটস দ্য পয়েন্ট, থ্যাংক ইউ। পয়েন্ট হচ্ছে কি দেখেন, আমি বললাম যে আপনি আমার বলেন ভাই তুমি 3 ইডিয়টস দেখছো, আমি বলি ভাই হ্যাঁ দেখছিলাম, এই কিছুদিন আগে দেখছি, বেশি দিন হয় নাই। তো এটা বলার জন্য আমি কিভাবে বলবো আই স দ্য মুভি? ইয়েস, আই স দ্য মুভি, আমি দেখেছিলাম, ঠিক আছে। কিন্তু সামহাও আপনি বলেন যে আমি ভাই তুমি 3 ইডিয়টস দেখছো, আর আমি বললাম যে ভাই আমি তো বহু আগে দেখছি বলার জন্য আমাকে কিন্তু বলার দরকার নাই আই স দ্য মুভি। যদি আমি শুধুমাত্র এটা বলি আই হ্যাড সিন দ্য মুভি, তখন বোঝা যাবে যে আমি বহু আগে দেখছি, এটা বলার মানে অপেক্ষা রাখবে না। কথা বুঝতে পারছেন? যদি আমি সামহাও বলি, দীপন বুঝতে পেরেছি? জি স্যার। হ্যাঁ, আই হ্যাড সিন দ্য মুভি বললে বলার প্রয়োজন নাই ভাই আমি অনেক অতীতে দেখছি, অনেক আগে দেখছি, এটা বলার দরকার নেই আর। আই হ্যাড সিন দ্য মুভি, ইয়েস আই হ্যাড সিন দ্য মুভি, আমি অনেক আগে দেখছি, বুঝা যাবে। হ্যাড সিন মানে অনেক অতীত, স মানে হচ্ছে
অতীত, শুধু অতীত। দ্যাটস দ্য থিং, আপনি ঠিক বলেছেন। থ্যাংক ইউ ভেরি মাচ গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন সামনে দিয়ে যাই। তো এখন তাহলে সেক্ষেত্রে রাইটিং এর ক্ষেত্রে আমরা এটা কিভাবে পাই? রাইটিং এর ক্ষেত্রে আমরা একটা টেন্স বোঝানোর ক্ষেত্রে জিনিসগুলো বলি, বাট রাইটিং এর ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আলাদা একটা সময় দেওয়ার প্রয়োজন হয় না, কিন্তু কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আমরা সাধারণত বিফোর আফটার একটা বিষয় আমরা পেয়ে থাকি। তো এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে করে কোনো সমস্যা হয় আপনার লাইফে। যেমন এই যে এটা নরমালি আমি যদি এটা এভাবে বলি বাক্যটা কিন্তু ঠিক আছে, আমি যদি একটু বলি কোনো সমস্যা নেই বাক্যের মধ্যে। আমি যদি একটু লাইনটা বলি বাক্যের মধ্যে কোনো সমস্যা নাই। কিরকম লাইনটা বললাম হচ্ছে যেমন আই হ্যাড, এখানে সকলের ক্ষেত্রে হ্যাড ইউজ করা যাবে। আই হ্যাড ওয়ার্কড, আই হ্যাড পেইন্টেড, আই হ্যাড ট্রাইড, দে হ্যাড, অথবা করিম হ্যাড, মাই ফ্রেন্ড হ্যাড, এইগুলো বলে যখন কথাটা বলবেন পাস্ট পারফেক্ট টেন্স হয়ে গেছে। এবং আমি অনেক আগে দেখেছিলাম, এটার মিনিং যদি হয় তাহলে আমি অনেক আগে করেছিলাম এটা বোঝায় যদি একটুক থাকে। কিন্তু যদি আমি একটুকুর পরে আমি কিন্তু উল্লেখ করি কোন একটা জিনিস, জানেন আমি এটা বললাম বিফোর হি কেম, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এখন দেখেন তখন আমাকে আর এই অনেক আগে কথা বলার প্রয়োজন করেছিলাম, কিন্তু এটার আগে করেছিলাম। এই এটাটা কোনটা? এটা হচ্ছে এইটা। আর এটা কোনটা? এটা হচ্ছে এইটা। এখানে দুটো কাজ হয়েছিল, সে এসেছিল আর আরেকটা হচ্ছে আমি এই কাজটি করেছিলাম। তো বিফোরের আগে, বিফোর তার আগে, এটা মানে হচ্ছে আগে। কার আগে? এটার আগে। যেটার আগে কোনটা হয়েছে? এটা হয়েছে। তো আগে যেহেতু এটা হয়েছে এটাই পাস্ট পারফেক্ট, ওটাই পাস্ট পারফেক্ট হিসেবে আমরা দিয়েছি। দ্যাটস ইট। এলাম লাইনটা আমরা এই জন্য বলি উই হ্যাড ওয়ার্কড বিফোর হি কেম, আমি এটা এখন পাস্ট টেন্সে দিয়েছি আমরা। আমরা সবাই বলা বা বলে ফেলি বিফোর হ্যাড, পার্টিকুলার জিনিস হতে পারে। আফটার লাইনটা কেমন হয় দেখেন, আফটার লাইনটা কেমন হয়, আফটার লাইনটা কেমন হয়, এই আফটার লাইনটা কেমন দেখেন, এই জায়গাটা আফটার ব্যাপারটা কেমন হয়। আফটার ব্যাপারটা হয় এরকম, আফটার ব্যাপারটা এরকম, তখন এই হ্যাডটা এখানে থাকবে না, থাকবে। আমি বলবো যে এই এটির পরে এটি করেছে, আমি বলবো যে কোনটা, এই এটির পরে আগে এটা, এটার পরে পরে এটা করছে কোনটা, এটা করছে। বুঝতে পেরেছি? এই জন্য আমরা পড়ার সময় বলি যে আফটারের পরে হ্যাড হয়, আফটারের পরে হ্যাড হয়। I worked, আমি কাজটি করেছিলাম। আফটার, পরে, he had come। এই যে এই কাজটি করার পরে, এই কাজটি করার পরে, এটা এই কাজটি করার পরে, তারপরে এটা পরে, আমি এই পরে এই আফটার আমি এই কাজটি তার আমি এটাকে সামনে নিয়ে আসলাম। আফটার he had come, আফটার পরে করেছিলাম, আফটার he had come, he had come এর আফটারে আমি এটা করেছিলাম, he had come এর আফটারে আমি এটা করেছিলাম। এই জন্য আমরা এই কারণে সহজ করে বলি, এই কারণে আমরা সহজ করে মাঝে মাঝে বলি। হ্যাঁ, দুজন মাইক অন আছে মনে হয়, হ্যাঁ দেখতে পাচ্ছি মাঝে মাঝে একটু সাউন্ড আসছে। নো প্রবলেম, অন অফ করার কথা বলার প্রয়োজন, আমি অফ করে দিচ্ছি, আমাদেরকে সবাইকে অফ করে দিচ্ছি। আচ্ছা, তো এই মাঝে মাঝে আমরা এটা বলি যে পাস্ট পারফেক্ট মানে যেটাকে আমরা হ্যাডটা কোথায় থাকে? আফটারের পরে থাকে, আবার বিফোরের পূর্বে থাকে। এই খুব সহজ, এই হ্যাড কোথায় থাকবে? বিফোরের আগে, আফটারের পরে। আফটার হ্যাড বিফোর, এভাবে আমরা মাঝে মাঝে বলে ফেলি। আফটার হ্যাড বিফোর মানে আফটারের পরে হ্যাড থাকে, বিফোরের পূর্বে হ্যাড থাকে। এই যে আফটারের পরে, এই যে আফটারের পরে হ্যাড থাকে, আবার আগেরটার মধ্যে কি ছিল? এই বিফোরের পূর্বে হ্যাড থাকে। আমরা এটা কিভাবে লিখি? এক কথায় বলে ফেলি, আমরা এভাবে লিখি। আমরা এটাকে কিভাবে লিখি? আমরা এই যে আফটার হ্যাড বিফোর মানে কি? বিফোরের আগের বাক্যটিতে হ্যাড থাকে আর আফটারের পরের বাক্যটিতে হ্যাড থাকে। হ্যাড মানে পাস্ট পারফেক্ট, সিম্পল বলার জন্য। কিন্তু রাইটিং এর ক্ষেত্রে জিনিসটা ভাবে আসলে ইউজ করা হয় না। রাইটিং এর ক্ষেত্রে আপনি যেটা করবেন সেটা হচ্ছে সিম্পল বাক্যের মধ্যে দিয়ে হয়। সেটা হচ্ছে আই হ্যাড ডান ইট, ওই আই হ্যাড ডান ইট দিয়ে হয় সাধারণত। খুব কম সময়ে আরেকটা বাক্য আরেকটা সেন্টেন্স উল্লেখ থাকে তার সঙ্গে। কিন্তু কম্পিটিটিভ এক্সামে সাধারণত আমরা পারফেক্ট জিনিসটা পেয়ে থাকি। যাই হোক, সো এটা নিয়ে আর কোনো কথা বাড়িয়ে লাভ নেই। চলুন আমরা এটা নিয়ে কাজ করেছি, এবার আমরা এটা একটু আমরা
এটাকে ডিসকার্ড করে দিই একসাথে হয়ে যাবে। বাকি কিছু কাম হ্যাঁ এটাও হয়। Yes. চলুন আমরা তাহলে এখান থেকে সরে যাই। এখান থেকে আমরা এটা করেছি, করার পর আমরা এটাতে যাচ্ছি। এবার আসুন, সো আমরা এখন যে কাজগুলো করেছি, বলুন তো এখানে কি লেখা আছে? মাইক্রোফোন অন করে যে কোনো একজন বলতে পারবেন এখানে কি লেখা আছে, দেখুন তো। প্র্যাকটিস তারপর পারফেক্ট। আর কি মাঝখানে কিছু নাই? মাঝখানে মেক্স ঠিক আছে, প্র্যাকটিস মেক্স সেভেন পারফেক্ট। পারফেক্ট। আমাদের আফসানা আরেক লাইন বেশি বাড়াই দিচ্ছে, মেক্স এ ম্যানও দিয়ে দিতে। এখানে ওমেন কই যাবে তাইলে? ওমেনরা কি রাস্তাঘাটে মেরে মারা পড়ে যাবে? অবশ্যই না। এই জন্য আমরা এখানে কোনো ম্যান ওমেনকে রাখিই নাই। আমরা শুধুমাত্র প্র্যাকটিস মেক্স পারফেক্ট দিছি আমরা। ঠিক আছে, আমরা প্র্যাকটিস মেক্স পারফেক্ট দিয়েছি। ইয়েস, দেখুন আপনি, আমরা এখানে কোনো ম্যান ট্যান ওমেন টোমেন কিছু দিই নাই। প্র্যাকটিস মেক্স পারফেক্ট। ঘুরে পেছে দেওয়ার কি কারণ ছিল স্যার? সোজা ভাবে দিলেই তো। বুঝি নাই, ঘুরে পেছে দেওয়ার কি কারণ ছিল স্যার? এই যে আপনারা উল্টাপাল্টা মনে করবেন এই জন্য। জি স্যার। আপনাদের মধ্যে তো নারী প্রীতি অথবা নারী ভীতি আছে। দেখেন আপনার আমার বোনটা যেটা আসলো, সে আমার বলতেছে প্র্যাকটিস মেক্স এ ম্যান। আজীবন মেয়েদের একটা ম্যানের প্রতি দুর্বলতা ছিল। রোজা রমজানের দিনেও যে আপনার দুর্বলতা প্রকাশ করতে হবে তার দরকারটা কি রে ভাই? এখানে ম্যান নাই, তারপরে ম্যানকে নিয়ে আসতে হবে। যাই হোক, অসুবিধা নেই, বাদ দেন, আমরা মাফ করে দিলাম জিনিসটাকে। তো প্র্যাকটিস মেক্স পারফেক্ট। আমরা আসলে এখন প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করার জন্য আমরা সবাই প্রস্তুতি নেই। সবার হাত অডিও সামনে নিয়ে আসবো, না পারলে কোনো প্রবলেম নেই, আমরা সবাই একসাথে করার চেষ্টা করবো সবকিছু। চলুন, এখানে আমরা 3টা বাক্য দেখতে পাচ্ছি। এখানে আপনারা অন্য যারা আছেন তারা সেক্ষেত্রে একটু দেখে দেখা শুরু করেন। গত মাসে আমি সুমনকে বইটি উপহার দিয়েছি। আমি এখানে আপনাদের কাউকে নিয়ে আসবো, এখন নিয়ে এসে সুন্দর করে তার সাথে কথা বলবো। এখন যখন আমি প্র্যাকটিসের কথা বলেছি সুন্দর করে, অনেকে আউট হয়ে যাচ্ছে। এদের উন্নতি নাই দুনিয়াতে, এদের উন্নতি হবে না, এদের উন্নতি হবে না। আসুস নামে একজন আছেন, আসুস। আচ্ছা, এটা মনে হয় ওই ডিভাইসের নাম আসুস হিসেবে আসছে। আসুস আপনি কে? যার ডিভাইস নেম আসুস, আমি আপনাকে আজ তো আনমিউট করলাম, রিকোয়েস্ট পাঠালাম। আচ্ছা, ওনার জন্য ওয়েট করতে করতে আমাদের সময় চলে যাচ্ছে। আমরা চলে যাবো হচ্ছে মিস্টার দেখি মিস্টার, আচ্ছা আমরা চুমকির কাছে যাই। চুমকি আসুন তো ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আসুন। গত মাসে আমি সুমনকে একটি বই উপহার দিয়েছি, বইটা উপহার দিয়েছি। চুমকি, এটা পাস্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, পাস্ট পারফেক্ট টেন্স, ভালো কথা। যে পাস্ট পারফেক্ট টেন্স যদি হয়, কিভাবে বলেছেন আপনি পাস্ট পারফেক্ট টেন্স? কি দেখে মনে হয়েছে চুমকি? গত মাসে আমি সুমনকে বইটা উপহার দিয়েছি। ওকে, দিয়েছি থাকলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় সাধারণত। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দিয়েছি, করেছি, মরেছি, খেয়েছি, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের এই দিয়েছির মধ্যে গত ওয়ার্ডটা উল্লেখ থাকে, কিছুক্ষণ আগে বললাম না, লাস্ট থাকলে পাস্ট হয়ে যায়। লাস্ট থাকলে পাস্ট মনে রাখবেন, লাস্ট থাকলে কি হবে? পাস্ট হয়ে যাবে। চুমকি কি বললাম বলেন তো? লাস্ট থাকলে কি হয়ে যাবে? লাস্ট থাকলে পাস্ট হবে, পাস্ট হয়ে যাবে। এই যে গত মাস মানে লাস্ট, হ্যাঁ এটা লাস্ট মান্থ হয়ে গেছে, লাস্ট মান্থ যখন আমি বলে ফেললাম তখন পাস্ট হয়ে যাবে। আই সুমনকে বইটি উপহার দিয়েছি। এখন আমি যদি বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্স লাগছে এটাকে, দেখুন অনেকের মনে হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু না, লাস্ট থাকলে যে পাস্ট হয় এই কারণে পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে যাবে। এটা কি হয়ে যাবে ভাইয়া? পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা এটা কিভাবে করবো চুমকি বলুন তো? চুমকি নেটওয়ার্ক ডিস্টার্ব করতেছে। লাস্ট আই গট, উপহার দেয়া I presented। হ্যাঁ, কারণ পাস্ট টেন্স ইনডিফিনিট কি হয়? সাবজেক্ট প্লাস V2 ভার্ব পাস্ট ফর্ম।
past form. So last month I presented সুমনকে বইটি। প্রেজেন্টেড কাকে দিছেন আপনি? O1 আসবে, O1, এটা ভার্ব আসছে, ভার্ব পরে আবার O1 আসবে। কাকে দিছেন আপনি? সুমনকে। প্রেজেন্টেড সুমন, সুমন। এবার O2 আসবে, O2 কি দিছেন আপনি? বইটি। বইটি হলে দা বুক। হয়ে গেল, শেষ। বুঝতে পেরেছি? সিম্পল। মাসুদ হাসান বলেন ভাইয়া, বলেন। স্যার এই যে সুমন আর দা বুকের মাঝে কোনো প্রিপোজিশন হবে না? দরকার কি আছে? মনে হচ্ছে মানে একটা প্রিপোজিশন মিস হচ্ছে, এরকম মনে হচ্ছে। মনে হওয়ার দরকার নাই, আপনি দিয়েছি না, এই দিয়েছি হচ্ছে আমাদের ভার্ব। কে দিয়েছি? আমি, সাবজেক্ট। ঠিক আছে? জি স্যার। স্ট্রাকচার অনুযায়ী কে দিয়েছি আমি? কাকে দিয়েছি? সুমনকে, O1। কি দিয়েছি? বইটা, O2। ডান। আপনার কোনো চিন্তা করার দরকার নেই। ঠিক আছে? জি স্যার, ঠিক আছে স্যার। ডান, আর কিছু না। হ্যাঁ, আরো তিনজন হাত তুলেছেন। কারা হাত তুলেছেন? কিছু বলতে হলে বলেন ভাইয়া, একজন বলেন। হ্যালো স্যার। জি বলুন। স্যার আমরা এখানে তো লাস্ট মান্থটা সেন্টেন্সের যে কোনো জায়গায় বসাইতে পারি স্যার। কোনো প্রবলেম নাই। জি স্যার। হ্যাঁ, আমরা স্যার লাস্ট মান্থটা কোথায় নিয়ে আসতে পারি? এখানে বসাতে পারি অথবা এখানে বসাতে পারি, কোনো সমস্যা নেই। আরো দুইজন হাত তুলেছে, আমি বলছি কে কথা বলবেন। রাশেদ বলেন ভাইয়া, কি বলতে যাচ্ছেন? স্যার লাস্ট মান্থ তো এটা স্যার কখন না স্যার পিটিআর এর হিসাবে তো স্যার মানে টিটা তো স্যার একটু পরে বলবেন না? শেষে বসেন। ওই আপনি গত ক্লাসের শেষে, একদম ফার্স্ট ক্লাসের শেষের অংশটা দেখবেন যে আমরা টিটাকে সামনে মানতে পারি। প্রথম ক্লাসের শেষে একটা অংশ আছে যে টিটাকে সামনে আনা যায়, একটু দেখে নিন কষ্ট করে। থ্যাংক ইউ স্যার। ওকে রাশেদ, ওকে। আর এসকে আলী, শাহিনুর কি বলতে যাচ্ছেন বলেন। জি স্যার, আমার যেটা বলতেছিলাম স্যার, প্রথম হচ্ছে স্যার লাস্ট মান্থের পরটা কমা হবে না স্যার? লাস্ট মান্থ কমা আই প্রেজেন্ট সুমন। প্রয়োজন নেই, এখন লাগে না। আচ্ছা, আরেকটা কোশ্চেন ছিল স্যার। আমি যদি এখানে প্রেজেন্টেড এর বদলে আমি যদি লিখি আই গেভ সুমন আ বুক অ্যাজ আ প্রেজেন্ট, সরি দা বুক অ্যাজ আ প্রেজেন্ট, তাও কি হবে না? আমি এখানে মানে M2 হিসেবে ব্যবহার করলাম প্রেজেন্ট কে। সমস্যা নেই, চলবে, সমস্যা নেই, চলবে। হ্যাঁ মাসুম বলেন ভাইয়া। স্যার আমি গতকাল টিভিতে অনুষ্ঠানটা দেখেছি, এটা বলতে চাচ্ছি। মাসুম আরেকবার বলেন তো, বুঝি নাই। গতকাল সে টিভিতে অনুষ্ঠানটা দেখেছে, এই ভিডিওটা আমি ট্রান্সলেট মাসুম বোঝা যাচ্ছে না, আরেকবার বলবেন প্লিজ। স্যার গতকাল সে টিভিতে অনুষ্ঠানটা দেখেছে, এটা আমি ট্রান্সলেট করতে চাচ্ছি। ওকে, হ্যাঁ করেন, অসুবিধা নেই, আমরা এখানে করি, সমস্যা কোথায়? এখানে করব। লাস্ট ডে শি ওয়াচ দ্য প্রোগ্রাম অন টিভি। শি ওয়াচড। গতকাল বলার সময় লাস্ট ডে ইউজ করতে হয় না, ইয়েস্টারডে বলতে হয়, লাস্ট ডে হয় না তখন। ইয়েস্টারডে শি ওয়াচ দ্য প্রোগ্রাম অন টিভি। শেষ হয়ে গেল। ঠিক আছে মাসুম? জি স্যার। ডান, হয়ে গেছে। Yesterday she watched the program on TV. Done. Perfect. আচ্ছা, সো আমরা এটা দেখার পরে গতকাল যে অনুষ্ঠানে করেছি, এটা আমরা সে দেখেছে, গতকাল সে দেখেছে, he watched. সো এই লাইনটা আমরা করে ফেলেছি। আমরা অলরেডি আমি এটা নিজে কাজ করতে গিয়ে আমরা দেখলাম যে আমাদের উৎসাহী মাসুম আমাদের সাথে ছিল, আমরা তার উৎসাহের দাম দিয়ে আমরা তারটাই লিখে ফেলছি। মাসুম আপনি বলেন, আমি আবার লিখি। গতকালটা আমরা পরে লিখবো এবার আমরা। সে হ্যাঁ, শুধু শি মানে ছেলেরা মেয়েদের দিকে, মেয়েরা ছেলেদের দিকে। আমার এসব দেখতে ভালো লাগে না। বলেন। He watched the program. He watched the program on TV. On TV কেন ইউজ করেছেন? স্যার ইলেকট্রনিক মিডিয়া বা হ্যাঁ, মিডিয়া বেস যে কোনো কিছুর সাথে আপনি অন বলবেন। কমিউনিকেশন মিডিয়া না, কমিউনিকেশন মিডিয়া বলতে, শুধু মিডিয়া বললে হবে না, কমিউনিকেশন মিডিয়া বলতে। কমিউনিকেশন মিডিয়া সবকিছুর সামনে অন বসে, মনে রাখতে হবে। He watched the program on TV yesterday. Thank you, Masud. Thank you.
আচ্ছা, মেয়েরা ছেলেরা দৌড়াদৌড়ি করছিল, এটা আমি কাউকে দিয়ে একটু করাই চট করে, যারা মোটামুটি কাজ করে নাই এর মধ্যে। আমরা একটু ঘুরে আসি যাদের সঙ্গে আমাদের কথা হয় নাই। আমরা একটু যেমন আমরা আজরিনকে নিয়ে কাজ করছিলাম। আজরিন আহমেদ, আজরিন। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজরিন, আপনার সঙ্গে কোনো কাজ হয়েছে আজকে আমাদের? না স্যার। গুড। আজরিন চলুন আমরা একটু এটা শেষ করি। হ্যাঁ, ছেলে মেয়েরা দৌড়াদৌড়ি করছিল, এটা কোন টেন্স আগে আমাকে একটু বলেন। স্যার পাস্ট ইনডিফিনিট, পাস্ট পারফেক্ট, সরি পারফেক্ট পাস্ট কন্টিনিউয়াস, সরি স্যার। আচ্ছা, একটু লক্ষ্য করি, করছিল এটা কি চলমান? হ্যাঁ, অতীতে চলমান ছিল আছে, হ্যাঁ চলমান এবং অতীত। ঠিক আছে, কনফিউজ হওয়ার কিছু নেই। চলমান অতীত ডান। এবার কোনো সময়টা আমাদের দেয়া নাই, তার মানে আলটিমেটলি কন্টিনিউয়াস টেন্স হবে। ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছিল, তাহলে কিভাবে বলবেন? চিলড্রেন আর রানিং। দা চিলড্রেন দিবেন। দা চিলড্রেন দিতে পারেন, সমস্যা নাই, চিলড্রেনও দিতে পারেন। চিলড্রেন ওয়ার রানিং। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার দ্য চিলড্রেন ওয়ার রানিং। ভেরি গুড। ওয়ার রানিং ডান হয়ে গেল। এখন আমি যদি একটা পি দিতে চাই, ভাইয়া পি দিতে চান, যদি একটা পি দেন। পি মানে প্লেস, প্লেগ্রাউন্ড। ইন দ্য প্লেগ্রাউন্ড দিলাম আমরা, ইন দ্য প্লেগ্রাউন্ড। আজিন এবার একটা যদি আমি টি দিতে চাই, at 5 p.m. at 5 p.m. okay, at 5 p.m. done. So আমরা এখানে কি অ্যাড করলাম? আমরা এখানে পি অ্যাড করলাম, এখানে একটা টি অ্যাড করলাম, এখানে একটা, আমরা মোটামুটি বাক্যটাকে লম্বা করে ফেললাম। সো লম্বা করার জন্য আমাদেরকে আসলে নতুন কোনো কিছু প্রয়োজন পড়বে না। আপনি যে স্ট্রাকচারটা পেয়েছেন সেই স্ট্রাকচারটার সঙ্গে একটু যদি আপনি সামহাউ পি টি আর এই প্রশ্নগুলো করে ফেলেন, তাহলে সেক্ষেত্রে দেখবেন যে খুব চমৎকার সেন্টেন্স এমনিতে হয়ে যাবে। আজরিন, থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন সামনে দিকে। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। চলে যাচ্ছি সামনের দিকে। ছেলেটা মাছ ধরছিল, আমরা এটাতে চলে যাবো হচ্ছে আবার কারো কাছে, আয়েশা আক্তার কাছে চলে যাবো। ভাই আয়েশা চলে আসুন ভাইয়া। জি স্যার। এই তো মেয়েরা ফার্স্ট, বলতে না বলতে চলে আসে। ওকে গুড। জেলেরা মাছ ধরছিল, কোন টেন্সটা ভাই একটু বলুন তো? পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস, এক্সেলেন্ট। পাস্ট কন্টিনিউয়াস হলে আমাদের স্ট্রাকচার আমরা খুব ভালো করে জানি। জেলেরা মাছ ধরছিল, জেলেরা ইংলিশ কি? দ্য ফিশারম্যানস। সরি স্যার, ফিশারম্যানস। মেন। মেন। দ্য মেন। ফিশার মেন। পুরো হয়ে গেছে। তারপর দ্য ফিশারম্যান ওয়্যার catching fish. আচ্ছা, ওকে, আমি আর আলোচনা করলাম, এখানে আরেকটা আলোচনা করার সুযোগ ছিল, বাট আমরা শেষ করবো তাড়াতাড়ি। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। ওকে, আমরা আরেকজনের কাছে চলে যাবো চট করে। এখানে আরো অনেকগুলো। দীপু আসুন তো ভাইয়া, দীপু চলে আসুন তো। দীপু আসতে দেরি করলে একটু চলে আসুন ইয়াতে। বদরুন নাহার বিথি ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিথি ভাইয়া চলে আসুন, আপনাকে নিয়ে আমরা শেষ দিকে যাচ্ছি। আমি মার্চ পরে আসার আগে সে বইটি কিনেছিল। এখানে একটা ফলো করুন আগে। আমি মার্চ পরে আসার আগে সে বইটি কিনেছিল। আমরা একটা ভেঙে করি। সে বইটি কিনেছিল ইংলিশ কি? He bought the book. Okay. The book বইটি আছে ভাইয়া, বইটা আছে। তারপর সে মার্চ পরে আসার আগে, মার্চ পরে আসা ইংলিশ কি? Before. না, এই যে আমি আছে। I came to march forward. MF দিলাম। March forward. এখন আগে আসবে একটা। আগে ইংলিশ কি? Before. এখন before কোনটা হয়েছে? আমি কি মার্চ ফরওয়ার্ড আসছি আগে নাকি আমি বইটা কিনেছি আগে? সে বইটা আগে কিনেছিল, তারপর আমি মার্চ ফরওয়ার্ড আসছি। তাহলে যেটা আগে কিনেছি সেটা আগে থাকবে, সোজা কথা। যেটা আগে কিনেছি সেটা বিফোরের আগে থাকবে। ওই যে বিফোর আগে থাকবে হ্যাডটা, তাহলে আই বট দ্য বুক এটা হবে নাকি আই হ্যাড বট দ্য বুক হবে? I had bought the book. Very good. I had
bought the book He had before he had হবে স্যার সে তো বইটা কিনে before I came to MF. I came to MF. March forward. Done. হয়ে গেল। স্যার শুরুতে হি হবে হি বা she। আচ্ছা সে বইটা কিনেছিল। আচ্ছা হ্যাঁ সে শুরুতে কি হবে? হ্যাঁ থ্যাংক ইউ বিথি, সব ঠিক আছে? বুঝতে পেরেছি বিথি? জি থ্যাংক ইউ। চলুন তাহলে আমরা আর বিথির সঙ্গে হ্যাঁ ওই বুঝলাম। চলুন বিথির সঙ্গে যেতে আমরা আরেকবার চলে যাচ্ছি আরেকজনের কাছে। আমরা একটু সুজনের কাছে যাই। সুজন আছি? স্যার আছে। হ্যাঁ সুজন চলে আসুন, আপনাকে দিয়ে শেষ করি এই পার্টটা। আরেকটা পার্ট আছে আমাদের। বৃষ্টি থামার পর আমি বাড়ি এসেছিলাম। আমি বাড়ি এসেছিলাম। পর আছে মনে রাখতে হবে। আফটার মনে রাখতে হবে আফটার। এবার আমরা এভাবে করবো না, আপনার সঙ্গে আমি করার সময় একটু অন্যভাবে করবো। বৃষ্টি থামার বিষয় আছে, বাড়ি এসেছিলাম আছে, কোনটা আগে হয়েছিল? স্যার বৃষ্টিটা স্যার আগে থামছে। তার মানে এটা কোথায় যাবে, আফটার পরে নাকি আগে? আফটারের পরে হেড আছে। জি স্যার আফটারের পরে হেড আসবে। ইয়েস, তার মানে হচ্ছে এই বৃষ্টি থামার আফটারের পরে এটা আসবে, আর আমি বাড়ি এসেছিলাম এটা হবে পাস্ট টেন্স ইনডিফিনিট আছে। জি স্যার ঠিক আছে, আমি বাড়ি এসেছিলাম ইংলিশ বলেন। স্যার আই হ্যাড কাম। এটা এই যে আমরা বললাম একটু লক্ষ্য করি, আফটারের পরে এটাকে একটু লক্ষ্য করে দেখি। আমরা P1 P2 দিয়ে নির্ধারণ করে ফেলবো। আমি বাড়ি এসেছিলাম বৃষ্টি থামার পর, তার মানে বৃষ্টি আগে থেমেছে, তার মানে এটা হচ্ছে জি স্যার দ্য রেইন স্টপ। হ্যাঁ, আর এটা হচ্ছে P1 পাস্ট 1 আর পাস্ট 2, বেশি অতীত হচ্ছে এটা, তার মানে আমি এটাকে আগে আনবো। আর আফটারের পরে হচ্ছে P2 টা আসে, এটা আসবে। তাহলে আমি বাড়ি এসেছিলাম এটা ইংলিশে যাবে আমাদের এখানে। আমি বাড়ি এসেছিলাম এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স যাবে। তাহলে আমি কিভাবে বলবো? প্রথমে আগে এটা লিখবো। তাহলে স্যার I came home. Yes, I came. বাড়ি এসেছিলাম, I came home. I came home. এরপরে কি আফটার আসবে। আফটার পরে পাস্ট পারফেক্ট আসবে। পাস্ট পারফেক্ট কোনটা, যেটা অতীত, বেশি অতীত, সেটা কোনটা? বৃষ্টি থামা। The rain. হ্যাঁ, the rain had stopped. Yes, had stopped. Stop. Stopped এর ডাবল পি হবে, মনে রাখতে হবে। Thank you, thank you very much. Thank you very much. ওকে, সুজনকে দিয়ে কাজটি করার পরে মোটামুটি আমরা বিথি, সুজন এবং আর সঙ্গে আমার সাথে যারা ছিল তারা মোটামুটি আমাদের যথেষ্ট হেল্প করেছে, তাদেরকে ধন্যবাদ। চলুন আমরা পরবর্তীতে আমাদের আরেকটা সেকশন আছে, সেই সেকশনের দিকে ঘুরে আসি। সেই সেকশন দিয়ে আজকে আমরা শেষ করবো। চলুন দ্রুত করে আমরা এটা করার চেষ্টা করবো। হ্যান্ড রেজ করবেন, আমি একটা একটা করে সামনে যাবো, আপনারা আমাকে বলা শুরু করবেন। যেমন এটা, এখানে আনসারটা কি হবে? হ্যান্ড রেজ করবেন, আমি বলবো নাম, কে কে বলবে? হ্যান্ড রেজ করবে। অনেক হ্যান্ড রেজ। ওকে, আমরা একটু দেখি। আমিনুল হাসান চলে আসেন। আমিনুল হাসান বলুন আনসার কি হবে? I saw her. I saw her কেন হয়েছে আমিনুল হাসান এটা? আরে এটা স্যার পাস্ট ইনডিফিনিট টেন্স। পাস্ট ইনডিফিনিট কেন কিভাবে বুঝেছেন? তো হচ্ছে মানে লাস্ট উইক দেওয়া আছে যেহেতু, আর মানে তো দেখেছিলাম। আমরা একটা জিনিস বলছিলাম না কি, একটা জানি পাস্ট কেমন জানি হয়, একটা কি জানি, একটা কি থাকলে পাস্ট হয়, কি জানি মনে আছে? মানে অতি অল্প সময়ের মধ্যেই। না লাস্ট থাকলেই পাস্ট মনে আছে, বহু আগে দেখেছি মনে আছে? লাস্ট থাকলেই পাস্ট। হ্যাঁ ঠিক আছে, লাস্ট থাকলেই পাস্ট। ঠিক আছে, এগুলো খুব সহজ জিনিস। লাস্ট থাকলেই অতীত কোনো গত কোনো একটা সময় উল্লেখ করতে গেলেই আমি সব ফার্স্ট ইনফিনিটিভ। সো আই স হার লাস্ট উইক। থ্যাংক ইউ ভেরি মাচ। চলুন আমিনুলকে ধন্যবাদ দিলাম। আমরা চলে যাচ্ছি পরেরটাতে। এটা আমাকে আজরাত কি বলবে? আবার হ্যান্ড রেজ করি সবাই। রশনারা। When it happened, I was going to the opera. Yes, যখন এটা ঘটেছিল তখন আমি কিছু একটা করতেছিলাম। কি করতেছিলাম? আমি অপেরার দিকে যাচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে when it happened মানে হচ্ছে এই when it happened টা কোনটা, যখনটা ঘটছিল মানে হচ্ছে then, মানে হচ্ছে at that moment। এগুলো at that moment টা কোনটা? যখন আমি অপেরা, এটা ঘটেছিল যখন,
এই এট দ্যাট মোমেন্ট যখন এটা ঘটেছিল তখন আমি কি করছিলাম, তখন আমি এটি যাচ্ছিলাম, কন্টিনিউয়াস টেন্স যাচ্ছে, ওই সময় চলমান জিনিস, সেটা কি? এটা। হ্যাঁ রওশন বল, আনসারটা কোনটা হচ্ছে তাই? হ্যাঁ, I was going to the opera. এক্সেলেন্ট, A. এক্সেলেন্ট, চমৎকার চমৎকার। চলে আসি আমরা পরেরটাতে। পরেরটাতে আবার আপনাদের কাছে আমি ইয়েস দ্য ফিল্ম। আমি চেষ্টা করবো নতুন কাউকে নিয়ে কথা বলার জন্য। ইয়েস, তাই তো। সুদীপ পল, সুদীপ আপনাকে আজকে আমরা পাইনি। Yes, sir. ইয়েস, সুদীপ চলে আসুন ভাইয়া। The film had started before we Yes. got to the cinema. আচ্ছা সুদীপ দেখুন বিফোরের আগে 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 কোন টেন্স আসছে? Sir, past perfect tense. Past perfect চলে আসছে। Yes, nice, excellent. So the film dash started before we got to the cinema. এটা past indefinite tense আছে। এখন কথা হচ্ছে কোনটা আগে হয়েছে বলুন তো? শুরু হয়েছে আগে নাকি আমরা সিনেমা হলে গিয়েছি আগে? Film start হয়েছে আগে। ভেরি গুড, এই তো এই সেন্সটা হয়ে গেলে হচ্ছে আর লাগবে না। Had started, nice. The film had started before we got to the cinema hall. Got to মানে কি সুদীপ? পৌঁছানো। পৌঁছানো, থ্যাংক ইউ। got to মানে হচ্ছে পৌঁছানো, অনেকে জানেন এটা, সবাই মনে রাখবেন পৌঁছানো। I got to মানে হচ্ছে get to আর কি। হ্যাঁ, get to মানে হচ্ছে পৌঁছানো। get to আরো অনেক মিনিং আছে বাট আপাতত এটা হচ্ছে পৌঁছানো। যাচ্ছি পরেরটা। এরপর আবার আপনারা হাত তুলবেন না প্লিজ, তবে হাতটা হ্যান্ড রেজ যেগুলো আছে এগুলো নামিয়ে ফেলুন। আমি এবার নতুন করে যেগুলো যে কয়েকটা আছে সেগুলো আমি আপনাদেরকে চুজ করে কাউকে জিজ্ঞেস করবো। চলুন, এখানে আর বাকি দুটো আছে সেগুলো আমি আপনাদের আমার পছন্দ মতো জিজ্ঞেস করবো। আপনারা নিজেদের মতো হাত তুলেছেন, এবার আমার পালা। ইয়েস, এবার আমার পালা। এবার আমি সুন্দর করে একটু নিচের দিকে চলে যাই। ফাহমিদা একটু চলে আসুন তো ভাইয়া। জি ভাইয়া চলে আসুন নিচে। জুলিয়া left the restaurant after she dash eating. Had finished. Very good. কেন had finished হয়েছে বলুন তো? খাওয়াটা আগে হয়েছিল। খাওয়াটা আগে হয়েছিল। সে কি রেস্টুরেন্ট আগে ত্যাগ করেছিল নাকি খেয়েছিল আগে? না, খাওয়ার পরে রেস্টুরেন্ট ত্যাগ করেছিল। কিভাবে বুঝলেন? কারণ ওখানে আফটারটা দেয়া আছে। আফটার পরে কি জানি হয়? আফটার পরে কি জানি হয়? আফটার পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট, আফটার পাস্ট পারফেক্ট। আনসার হচ্ছে had finished. এক্সেলেন্ট, had finished। চলে যাব আমরা হচ্ছে আমাদের আরেকজনের কাছে। চলে যাব আমরা, যাকে দিয়ে আমরা আজকে আমাদের ক্লাস শেষ করব। আমাদের ইমরান তাসনিম মেবি বেশ কয়েকবার হাত তুলেছে, আমরা ওকে সুযোগ দিতে পারিনি। ইমরান তাসনিম আসুন তো লাইনে। নামটা মনে ভুল করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমরান তাসনিম। জি স্যার। ওকে, আপনি হাত তুলেছেন কয়েকবার, আমি আপনাকে সুযোগ দিতে পারি না, সরি ভাইয়া। আসুন, আপনাকে এখন সুযোগ দিচ্ছি শেষটা। স্যার স্যার এই হবে, এটা কি একটু লাইনটা এক্সপ্লেইন করি একটু। স্যার এটা ব্যাখ্যাটা হচ্ছে দুটো কাজ যদি ঘটে তাহলে যে কাজটা আগে ঘটবে তার জন্য আমরা দেই হ্যাড, আর যেটা পরে ঘটে তার জন্য হয় পাস্ট ইনডিফিনিট। আচ্ছা, এখানে নোসন হেডের ব্যাপারটা একটু আমি আপনাদেরকে অলরেডি আমাদের একটু করে বলেছে। নোসন হেডের ব্যাপারটা একটু করে মনে রাখি, এটা কেন হয়েছে আসলে। নোসন হেডটা হচ্ছে নেগেটিভ কোনো ওয়ার্ড যদি সেন্টেন্সে শুরু থাকে, শুরু থাকে, তখন সেক্ষেত্রে আমাদের সাবজেক্টের পূর্বে অক্সিলারি চলে আসে, এই জন্য হ্যাড হিয়ার। আর সুনারটা আসছে, অনেকে বলেছে সুনারটা কেন আসছে, সুনারটা আসছে এই যে দেন আসছে, এই দেনটা একটা কম্পারেটিভ হওয়ার কারণে সুনারটা আসবে, দ্যাটস ইট, সিম্পল। এই জন্য সুনারটা আসবে। তো নো সুনার হ্যাড হি এন্টার্ড দ্য রুম, এখন হি হ্যাড এন্টার্ড মানে হচ্ছে হি হ্যাড এন্টার্ড, তার মানে এটা পাস্ট পারফেক্টে আছে। দেনের পরে তাহলে পাস্ট ইন্ডিফিনিট হয়ে যাবে, সিম্পল। তাহলে আনসারটা কি ছিল, যেটা আমাদের ক্লাসে বলেছি সেটাই ছিল, সুইচ। No sooner had he entered the room, then I dashed the television, switched off the television. Thank you. That's name. স্যার বাংলাটা কি হবে স্যার এটা? হ্যাঁ, রুমে ঢুকতেই আমরা টিভি বন্ধ করে দিলাম। ঢুকতে না ঢুকতেই এটা এই এক্সপ্রেশন দেওয়ার জন্য, ঢুকতে না ঢুকতেই,
হাসতে না হাসতেই আমার গালে একটা চড় বসাই দিল। নো সুনার হ্যাড আই লাভড দেন হি স্ল্যাপড। আমি হাসতে না হাসতে সে আমাকে চড় বসিয়ে দিল, এই কথাটা। তো এই কথাগুলো বলার জন্য সাথে সাথে যুক্তান রূপে যে কাজটি করার কারণে যেটা হয়েছে সেই কাজটির আগে হ্যাড দিয়ে এটা বলতে হবে, আর বাকিটা দেন এর পরে ইউজ করতে পারবো। আমি লাইন শেষ করবো আপনাদের সঙ্গে ওটা দিয়ে, নো সুনার হ্যাড দিয়ে কথাটা শেষ করবো আমরা। চলুন আমি এটা কি হাসতে না হাসতে যে কথাটা বলার চেষ্টা করেছিলাম সেটা দিয়েই শেষ করবো। চলুন আমরা একটু অ্যানোটেশন গুলো অফ করে দেই। আমি এই লাইনটার মধ্যে লিখবো। চলুন এই লাইনটার মধ্যে লেখার চেষ্টা করি যে আমি হাসতে না হাসতেই, নো সুনার, হাসতে না হাসতেই কি হাসছিলাম আগে আমি হাসি, তারপর সে চড় দিছে। নো সুনার হ্যাড আই লাভড দেন কিন্তু অনেকে THEN দিয়ে দেয়, THEN না, তার মানে তখন। দেন হচ্ছে সুনারের জন্য কম্পারেটিভটা মনে রাখতে হবে। দেন হি স্ল্যাপড মি। বাংলা কি? আমি হাসতে না হাসতে সে আমায় চড় মারল। তার মানে এই হাসতে না হাসতেই, আসতে না আসতেই, বসতে না বসতেই, খেতে না খেতেই, এই টাইপের জিনিসগুলো বলার সময় নো সুনার হ্যাড দিয়ে করতে হবে। আর যেটি করার কারণে যেটি করেছে সেটার জন্য যেটি করবে প্রথমটা হচ্ছে হ্যাড দিয়ে করতে হবে, পরেরটা দেন দিয়ে পাস্ট টেন্স দিয়ে করে ফেলতে হবে। দ্যাটস ইট, সিম্পল। যখনই বাইরে যাব তখনই মাস্ক পরে বেরোবো, কারণ আমাদের সেফটি, আমাদের ইস্যুস গুলো আমাদের নিজের সেফটির সাথে, আমাদের পরিবারের সেফটি সংক্রান্ত জড়িত রয়েছে, আমাদের বাবা মার সেফটি জড়িত রয়েছে, সবার ক্ষেত্রে সবার সেফটি জড়িত রয়েছে। আর কেউ কোনো কথা বলতে চাইলে আস্তে আস্তে করে কথা বলা শুরু করেন। কথা বলি। ইয়েস স্যার, একটা কোশ্চেন ছিল। প্লিজ বলেন, 2 মিনিট সময়। স্যার, যদি নো সুনার হেডের জায়গায় নো সুনার ডিড ইউজ করি সেই ক্ষেত্রে কি বাক্যটা পাস্ট পারফেক্ট টেন্সেই থাকবে? না, পাস্ট পারফেক্ট থাকবে না তখন। নো সুনার হেডের একটা স্ট্রাকচার নো সুনার হেড, কিন্তু আপনি অ্যাজ সুন অ্যাজ দিয়ে করতে পারেন। অ্যাজ সুন অ্যাজ দিয়ে করলে তখন আপনি দুইটা পাস্ট টেন্স দিয়ে ইউজ করতে পারবেন। সেটা আমি আপনাদেরকে দেখাবো এখন না, এটা ক্লাস আসবে একটা। স্যার জি আলী। জি স্যার, আমার প্রশ্ন ছিল স্যার, কোনো পাস্ট সিম্পল ব্যবহার করা ছাড়া কি আমরা পাস্ট পারফেক্ট গঠন করতে পারবো? মডার্ন ইংলিশ না, এটা আগে থেকে ইংলিশের মধ্যে এটা ছিল, বাট আমরা ইউজ করতে পারতাম না। আমাদেরকে পঙ্গু করে দেওয়া হয়েছে হচ্ছে আমাদের কম্পিটিটিভ এক্সামের মধ্যে হ্যাড বিফোর ছাড়া পারফেক্ট হয় না এটা বলে। আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, কোনো কিছু অনেক আগে ঘটেছে বোঝানোর জন্য আপনি পাস্ট পারফেক্ট ইউজ করতে পারবেন, মানে কোনো রকম পাস্ট সিম্পল ব্যবহার করা ছাড়া। ইয়েস। জি স্যার, এটা নিয়ে একটা বিভ্রান্তি ছিল। ধন্যবাদ স্যার। নো প্রবলেম, এইসব জিনিস বিভ্রান্ত দূর করার জন্য তো ফ্রি হ্যান্ড রাইটিং এর ক্লাস। ওকে আলী। জি ভাই। পাস্ট কন্টিনিউয়াস আর হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই দুটার মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্সটা কি? এই দুটো এত একই রকম। ওকে, ধরুন আপনি বললেন যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা আমরা খুব একটা মানে আমাদের প্র্যাকটিক্যাল কাজ নাই আসলে, এই কারণে আমরা পড়াই না খুব একটা। তারপরও আমি কয়েকটা জিনিস থাকবে পরবর্তীতে কোনো একটা জায়গার মধ্যে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এটা ওটা হচ্ছে কিরকম যে আপনি বললেন যে আমি 7 দিন ধরে কাজ করছি 7 দিন ধরে কাজ করছি, এটা আপনি বলার জন্য প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করলেন। কিন্তু আপনি করছি না করে আপনি করছেন এখনো করছেন, ওটা না বলে আপনি বললেন যে 7 দিন ধরে আমি কাজ করেছিলাম, তখন আপনি কিভাবে বলবেন? 7 দিন ধরে কাজ করেছিলাম বলার সময় আপনি ঠিকই কন্টিনিউয়াস ইউজ করছেন, কিন্তু সময় দিয়ে দিয়েছেন। কন্টিনিউয়াস যখন সময় যুক্ত হয় তখনই মানে পারফেক্ট হয়ে যায়। সে কন্টিনিউয়াস যখন সময় যুক্ত হয় তখনই পারফেক্ট হয়ে যায়। তো যেহেতু সময় যুক্ত হয়ে গেছে তাহলে এটা নিশ্চয়ই পারফেক্ট হয়ে গেছে। পারফেক্ট তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, দ্যাটস ইট। মানে আমি 7 দিন ধরে আমি পড়াশোনা করেছিলাম যখন বলবো তখনই হয়ে যাবে হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে ভাইয়া, ওকে থ্যাংক ইউ। আর কিছু? স্যার পাস্ট টেন্সের ক্ষেত্রে হোয়েন এর ব্যবহারটা স্যার যদি একটু বলতেন। পাস্ট টেন্সের ক্ষেত্রে? জি স্যার। পাস্ট টেন্সের ক্ষেত্রে যখন আমি ওয়েন ইউজ করতে যাব তখন ওয়েন যুক্ত যে ক্লজটি থাকে দুটোই দুপাশ থেকে সাধারণত পাস্ট হয়। আপনার ওয়েন যুক্ত ক্লজের পাশের ক্লজটা পাস্ট হবে অথবা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে, সেন্স দেখে বোঝা যায়। ঠিক আছে, when I did it he was doing সাধারণত কন্টিনিউয়াস টেন্সের দিকে চলে যায় নরমালি, তবে পাস্ট ইনডিফিনিট টেন্সও হতে পারে, কিছু কিছু ক্ষেত্রে সে প্রমাণ আমাদের কাছে আছে। কিন্তু নরমালি ওয়েন যুক্ত ক্লজের পরের ক্লজটা সাধারণত কন্টিনিউয়াস টেন্স হয়। যখন আমি আজুবার সাথে কথা বলছিলাম তখন সবাই অপেক্ষা করছিল। যখন আমি আজুবার সাথে কথা বলেছিলাম, when I talked to Azuba everybody was waiting to talk to me, was waiting। বুঝতে ব্যাপারটা? জি স্যার। এটাই ভাইয়া। থ্যাংক ইউ স্যার।
ওয়েলকাম ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার আমি রিটেন ছাড়া ওই স্পোকেন প্রসঙ্গে একটু কথা বলেন। জানতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে স্যার আপনি কি মার্চ ফরওয়ার্ডে স্পোকেনের ক্লাস নিবেন, ঈদ পর নতুন কোনো ব্যাচ শুরু করবেন, এমনটা কি সম্ভাবনা আছে? কোনো সম্ভাবনা নাই। আমি স্পোকেন নেই না ভাই। আচ্ছা খুবই আপনি স্পোকেন ক্লাস করতাম এই কারণে। না স্পোকেন নেই না ভাই, আমি স্পোকেন আমার দ্বারা হয় না। আমি স্পোকেন অনেক আগে থেকেই আমি স্পোকেনের প্রতি একটু বিরাগ। তবে আমার একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে স্পোকেনের কিছুদিন পরে ভিডিও আসা শুরু হবে। প্রায় 150 ভিডিও কন্টেন্ট রেডি আছে। ওগুলো স্পোকেনের ভিডিও, আপনি চ্যানেলটা ফলো করলেই আপনি পাবেন ওগুলা। প্লিজ চ্যানেলটার নাম একটু বলেন স্যার। চ্যানেলটার নাম হচ্ছে লার্নিং উইথ শাহান, লার্ন ইএনজি, LEARNENG, লার্নিং উইথ শাহান। আমি দেখাই আপনাদেরকে, আমি এখন ভিডিও অফ করে দিলে এই যে একটা আসবে, লোগো আসবে। জি জি রাইট, এই যে রাইট এখানে লেখা আছে লার্নিং উইথ শাহান। থ্যাংক ইউ। ওকে, আর কিছু ভাইয়া? স্যার না স্যার এইটুকু। থ্যাংক ইউ ভাইয়া। আর কিছু আছে স্যার? একটা প্রশ্ন। হ্যাঁ কামরুল। স্যার আমরা আপনার ক্লাসের পাশাপাশি মানে বেশি অনুশীলন করতে চাইলে অন্য কোনো কোথাও থেকে বা কিভাবে করব? আপনারা ভাইয়া আমাদের লেকচার শিট ফলো করলে হবে? আপাতত লেকচার শিট ফলো করেন। আমি এরপর আপনাদেরকে কমপক্ষে 2টো বই, মানে আমার ফ্রি এন্ড রাইটিং ক্লাস করার পরে আমি আপনাদের 2টো বই আপনাকে রেফার করে দিব। 2টো বই আমি একটা বাইরের বই, একটা দেশের বই। ওগুলো ফলো করলে মোটামুটি কিছুটা আপনি সামনে দিয়ে চলে। আর অ্যাডভান্স লেভেলের রাইটিং এর জন্য হয়তো আর একটু কাজ করতে হবে আপনাদেরকে। দ্যাটস ইট। জি স্যার। জি স্যার, ধন্যবাদ। ওকে ভাইয়া, ঠিক আছে। আমি তাহলে কি আজকে আমরা এখানে আজান দিচ্ছে, আমি আজকে তাহলে বাদ দিই, অন্য এক সময় ইনশাআল্লাহ কথা হবে। ঈদের আগে আপনাদের সঙ্গে হয়তো আমাদের সঙ্গে দেখা হচ্ছে না। তহিদা, থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ, ঈদ মোবারক। আপনাদের সাথে দেখা হচ্ছে না, সবার জন্য অনেক শুভকামনা থাকলো। ঈদে খুব একটা বেশি কারোর সঙ্গে ঘেঁষাঘেঁষি করতে যায় না প্লিজ। ঢাকা থেকে যারা যাবে তাদের সঙ্গে হ্যান্ডশেকটা খোলাখুলি করতে গেলে অবশ্যই হ্যান্ডশেকটা হাতটা স্যানিটাইজ করবেন প্লিজ। আর নিজের যে সচেতনতা সেটা আপনাকে বাঁচাবে, তার সঙ্গে আপনার পরিবারকে বাঁচাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। লাস্ট একটা কথা। জি জি, আমরা কি আপনার সাথে ঈদ আড্ডা দিতে পারি? জি জি, বুঝি নাই। আমরা কি আপনার সাথে ঈদ আড্ডা দিতে পারি স্যার? ঈদ আড্ডা আমার সঙ্গে এখানে আসলে এখানে তো সম্ভব না, কারণ আমি ঈদে মনে হয় ঢাকার বাইরে, ঢাকার বাইরে থাকবো। ঈদ মোবারক স্যার। ঈদ আড্ডা আমাদের ভাবে দেওয়া যাবে না। আমার যে নামটা আছে ইয়েতে, আপনার শাহান শাহাদাত যে নামটা আছে সেই আইডিতে টেক্সট করেন, আমরা ইনশাআল্লাহ ওখানে টেক্সট আদান-প্রদান করতে পারবো ইনশাআল্লাহ। ফেসবুকে স্যার, ফেসবুকে। ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ। দোয়া রাখবেন আমার জন্য, আপনাদের সবার জন্য দোয়া থাকলো। ফি আমানিল্লাহ, আল্লাহ আপনাদের সবাইকে স্যার ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো থাকবেন। ফি আমানিল্লাহ। আসসালামু আলাইকুম। আরেকটা কথা ছিল স্যার, অল্প একটু স্যার। আচ্ছা বলেন, কে? হ্যালো, সোহাগ। ইমরান স্যার, তানভীর স্যার। স্যার বাক্য বিশ্লেষণের একটা যদি ক্লাস নিতেন স্যার একটু ভালো হতো। বাক্য বিশ্লেষণের জন্য প্রথম ক্লাস যেটা আছে সেটা ভালো করে ফলো করেন। এটার পরে আরো একটা জিনিস আমরা দেখবো, ট্রান্সলেশন আরো কয়েকটা ক্লাস আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ঠিক আছে, টেক কেয়ার, থ্যাংক ইউ, সেম।